ওয়াজ মাহফিল হইলে কোথাও সেটাই যাইতে চাই না আমার। রাত্রি জাগে দেখে কিন্তু সুন্দরী মায়ার নাচন। কথা বলুন ঠিক কিনা? ওয়াজ মাহফিলে একটু দেরি হয়ে হুজুর মুলাকাত করে দেন, কিন্তু রাত্রি বৈশি 12টা বাজে যাচ্ছে, ভারতের ওই ডিজিটাল নায়িকার ড্যান্স দেখা শেষ হচ্ছে না। কথা নাই, এই হলো আমাদের অবস্থা, ঠিক না? কিছু যুবক আছে দেখেন রাস্তায় এতিমের মতন ঘুরে বেড়াচ্ছে, জীবনে মেয়ে ছেলে দেখেনি। কথা করছে না কেন? এই ওয়াজ শোনার পরই মাইকের আওয়াজ যাওয়ার পর যে যুবকটা রাস্তায় ঘুরবে মনে করবেন ওর এখনো আসেনি, ওই এতিমের মতন পাগলের মতন দিক বিদিকে ঘুরে বেড়াচ্ছে। এই জন্য যুবক ভাই, আমি আপনাদের পুরাতন মাল, ঠিক না? এই জন্য রাস্তায় যারা আছেন দয়া করে মাহফিলে চলে আসেন, সবাই চলে আসেন। মা বোন যারা আছেন আর যুবতী বোন যারা আছেন, অনেক কথা হলো, দেখা হলো, একটু মাহফিলে মহিলা প্যান্ডেলে চলে যান। মহিলা প্যান্ডেল আছে না? এইটুকু ভরা চাই। আমি তো এর আগে মেলা বাড়াচ্ছি, এত লোক কম হয়েছে নাকি? আর এখন মাহফিল শোনার তো সময়, ঠিক কিনা? আর বেশি সময় দেব না, অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি। আসলে এখনকার মানুষের ওয়াজ শুনতে চাই না, কারণ আমরা যারা বক্তা ওয়াজ করি ও বেশি জানা। কথা কয় না? এই যুগের ভোলারা ওয়াজ মাহফিলে আসে না, রাস্তাঘাটে ঘোরা ঘুরি করে, ঠিক কিনা? এই যুগের মাইয়ারা ওয়াজ মাহফিলে আসে না, রাস্তায় কিছুক্ষণ লোক চুরি করে। এ যুগের ভোলারা মাহফিলে আসে না, ওরে রাস্তাঘাটে ঘোরাফেরা করে, ঠিক না? সম্মানিত বন্ধুগণ, তো মাহফিলে আসলে ভালো, আর না আসলে আল্লাহ এমন গুমরা করবে, মরণ কিন্তু আসবে। কথা কয় না? যারা আমরা রমজান মাসে রোজা রাখলাম আমরাও মরবো, যারা রাখেনি তারা কি মরবে না ভাই? কথা কয় না? মরণ সবারই আসবে। সে যে নামে আজরাইল, সঠিক সময় তোমার ঘরে হইবে দাখিল, ঠিক না? সে যে নামে আজরাইল, ঠিক সময় কল্যাণ পরে হইবে দাখিল। কত কত কাকতি মিনতি করবে তুমি, কত কাকতি মিনতি করবে তুমি, রেহাই পাবে না। আজরাইল আসিবে কারো কৈফিয়ত থাকবে না মানুষ, আজরাইল আসিবে কারো কৈফিয়ত থাকবে না। কথা বলো ঠিক কিনা? তোমার নামে গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে আমার হায়াত। সেই গাছের পাতা ঝরিয়ে পড়লে, সেই গাছের পাতা ঝরিয়ে পড়লে মৌতের নিশান। আজরাইল আসিবে কারো কৈফিয়ত চলবে না মানুষ, আজরাইল আসিবে কারো কৈফিয়ত চলবে না, ঠিক আছে? তখন কিন্তু বলবে না যে ভাই আমার সময় নেই, একটু সময় দেন। কথা বলুন ঠিক না? সম্মানিত বন্ধুগণ, আমার ভাই আমার, তো যে কথা বলছি, এখনো রাস্তায় যারা আছেন ভাইরা মেহরবানি করে চলে আসে। কমাস কম যতটুকু ত্রিপুল পাড়া হয়েছে এইটুকু যদি ভরে, তাও মান সম্মান কোন রকম বাঁচবে। কথা ঠিক কিনা? তাহলে ইজ্জত শেষ। এই জন্য সবাই চলে আসেন। আলহামদুলিল্লাহ, অল্প সময় আলোচনা করবো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد أعوذ بالله من الشيطان الرجيم
বিসমিল্লাহির রহমানির রহিম ফাইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা يستقدمون وقال النبي صلى الله عليه وسلم إنما الأعمال بالخواتم أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آله سيدنا অমর মাটির নিচে বানাইব অমর মাটির নিচে বানাইব তোমারই ঘর নাই মশারি নাই বিছানা সারথি ঘর নাই মশারি নাই বিছানা সারথি ঘর ও তোমার মাটির নিচে বানাইব ও তোমার মাটির নিচে বানাইব সারথি ঘর আল্লাহুম্মা وعلى آله شفيعنا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله মরহুম সাদের আলী আক্তার মাগফিরাত কামনার উদ্দেশ্যে আজকের এই ওয়াজ ও দোয়ার মাহফিলের মাননীয় সভাপতি মোহাম্মদ মিনকুল হোসেন সহকারী শিক্ষক করমদি হাই স্কুল মাহফিল পরিচালনা করছেন আমার চোদ্দ চাচা, যিনি 10টি বছর, এবছর আমার 10তম আলোচনা আপনাদের এই এলাকায়। হাজী মোহাম্মদ শহীদুল ইসলাম মঞ্চস্থ হযরত উলামায়ে কেরাম আজকের মাহফিল যার উদ্দেশ্যে মরহুম সাদের আলীর সুযোগ্য পুত্র জনাব সাইফুল ইসলাম সহ তার সকল পরিবারস্থ সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের এই মাহফিল উদ্দেশ্যগত এবং যারা শ্রবণ করছেন সকলকে জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আজকে মৃত্যুকে উপলক্ষে মাহফিল, আমার আলোচনা মৃত্যু সম্পর্কিত হবে ইনশাআল্লাহ। আমরা সকলেই এই পৃথিবী থেকে একদিন চলে যাব, কথা বলুন ঠিক না? কেউ থাকবো না, কেউ থাকবো না। পৃথিবীর সবচেয়ে দামি মানুষটাও থাকবে না, সবচেয়ে কমা মানুষটাও থাকবে না। মন্ত্রীর কবরও যেমন হবে, আবার এই এলাকার ফকিরের কবরও তেমন হবে। মন্ত্রীকে যেই কাপড় দিয়ে দাফন করবে, আমাকেও সেই কাপড় দিয়ে, সেই কাপড় দিয়েই, কথা বলুন, কথা বলুন, হাজী সাহেব মানুষকে উপরে দিয়ে দেবেন ইনশাআল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইরা আমার, সবাই চলে যাব, সবাই এই পৃথিবীতে কাফের, মুশরিক, বেঈমান, নাস্তিক, মুরতাদ সব মারা যাবে, কেউ বেঁচে থাকবে না। প্রিয় ভাইরা আমার, মানুষ কেন মারা যায় এটা উপলব্ধি করার জন্য মানুষ কিন্তু কম গবেষণা করছে না। ওরা চিরস্থায়ী বাঁচার জন্য, চিরদিনের জন্য বাঁচার জন্য গোটা বিশ্বময় সমস্ত বিজ্ঞানী গবেষণা করছে কি কারণে মানুষ মারা যায়, এইটা জানার জন্য আজও পর্যন্ত উদ্ঘাটন করতে পারে। আমার ভাইরা, কথা মনে পড়ে গেল, বলবো নাকি?
আমার রাসূল দেখুন মক্কার জমিনে দাওয়াত দেওয়া শুরু করলো। মক্কার মানুষেরা আমার রাসূলকে মিথ্যা নবী, ভণ্ড নবী, মিথ্যুক নবী প্রমাণিত করার জন্য হাজারো অপবাদ দিয়েছে। কথা বলুন ঠিক কিনা? রাসূলকে অবান্তর প্রশ্ন করেছে। রাসূল মিরাজ থেকে ফিরে এসেছে। আল্লাহর নবী বলেন, আমি আজকে রাতে এই মক্কার জমিন থেকে সফর করে বাইতুল আকসা গিয়েছি, সেখানে নামাজ পড়ে আবার ফিরে এসেছি। আবু জাহেল বলল, মুহাম্মদ তুমি তো আগে সামান্য পাগল ছিলে, এখন পুরাই পাগল হয়ে গেছো। করে নাউজুবিল্লাহ। আরে মানুষের দ্বারা কিনা সম্ভব এক রাতে মক্কা থেকে সফর করে ওই বাইতুল আকসা ফিলিস্তিনে গিয়ে আবার ফিরে আসা? মক্কা থেকে ফিলিস্তিনের দূরত্ব 4000 কিলোমিটার রাস্তা। কত এত দূরের রাস্তা, মুহাম্মদ তুমি কি পাগল হয়ে গেছো? তারা প্রশ্ন করলো, আল্লাহ নবীকে বললো আমি গেছি। মোহাম্মদকে এবার বললো, মোহাম্মদ তুমি যখন ওই মসজিদে গেছো নিশ্চয়ই আইডিয়া আছে, তাহলে আমি কিছু প্রশ্ন করি। কয় কি প্রশ্ন করবেন? করেন। কয় বলো তো মসজিদের দরজা কয়টা? জোরে বলেন না। ও ভাই, আমি এই মসজিদে তো 10 বছর আসছি, আপনাদের এই মসজিদে নামাজ পড়েছি, আমি তো এখনো বলতে পারবো না আপনার এই মসজিদে কয়টা দরজা আছে। কথা কয় না? তো রাসূলকে এরপরে প্রশ্ন করলো, ও মুহাম্মদ কয়টা জানালা আছে? জানালায় কয়টা রড আছে? রডের কালার কি বলো? আচ্ছা, কেউ একদিন মসজিদ নাও রাইতে গেছে, ওকে এগুলাম গোসল করছে না? নবীজি আমার চুপ করে আছেন, কথা বলেন না। কি মুহাম্মদ চুপ হয়ে গেলে যে? কারণ আমার নবী তো ততক্ষণ কথা বলবেন না যতক্ষণ আমার আল্লাহ নির্দেশ করবেন। কথা বলুন, কথা বলুন। সম্মানিত ভাইরা আমার, নবীজি আমার চিন্তায় পড়ে গেলেন, আমি তো শুধুমাত্র নামাজ পড়েছি, বাইতুল আকসায় কতটা দরজা আছে, কতটা জানালা আছে, কয়টা জানালায় কয়টা রড আছে তা তো মুখস্থ করি নাই। আমার নবীকে আমার আল্লাহ পাক জানাই দিলেন, নবী চিন্তা করবেন না, আমি বাইতুল আকসাকে আপনার সামনে তুলে ধরলাম, আপনি গুনেন আর তার প্রশ্নের উত্তর দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আবু জাহেল এবার প্রশ্ন শুরু করে দিল। নবীজি 1 2 3 4 5 6 করে সমস্ত উত্তর যখন দিয়ে দিল, আবু জাহেলের খমন্দারক ছিল, যখন উত্তর পেয়ে যায় উপায় নাই, না পেয়ে কয় এটা আস্ত বড় জাদুকর। সম্মানিত ভাইরা আমার, এরকম অবান্তর অসংখ্য প্রশ্ন করেছে আমার নবীকে মিথ্যা নবী প্রমাণ করার জন্য, পারে নাই। এক পর্যায়ে ওরা যখন নবীকে কোনো প্রশ্ন করে আটকাতে পারলো না, তদানীন্তন সমাজে সবথেকে সুশিক্ষিত মানুষ বাস করত ইয়াসরিব, মদিনাতে। আবু জাহেল, নজর ইবনে হারিস, উকবা ইবনে আবু মুঈত, এই 2 চালাক বদমাইশকে বললো টাকা দিলাম, পয়সা দিলাম, নিয়ে যাও, ঘুষ মারো, আর ওই দেশ থেকে বুদ্ধি ধার করে নিয়ে আসো। আমার দেশে কিছু বুদ্ধিজীবী আছে না, যার যত বড় টাকা সে তত বড় বুদ্ধিজীবী। কথা কয় না? তবে যে সমস্ত টাকা নামাজ কালাম পরে আল্লাহর পথে চলে, ওরা কিন্তু আবার ওই শয়তানি টাক না, ওরা হলো কি টাক জানেন? সুট্টা। কি টাক? সুট্টা। এরা আল্লাহর পথের লোক। কথা বলুন ঠিক কিনা? কিছু লোক আছে দেখবেন মাথায় মাল নাই কিন্তু শয়তানের বুদ্ধিতে গিজগিজ করে, এদের নাম আমার দেশে দিয়েছে বুদ্ধিজীবী। কি জীবী? ভাই মৎস্যজীবী কারা? তারা মাছ বেছে খায়, মাছের আবাদ করে। কথা বলুন ঠিক কিনা? যারা কৃষিজীবী, কৃষি কাজ করে, ওর কি অন্য কাজ আছে? ও বুদ্ধি বেশি খায়, এর জন্য এর নাম কি? কথা কয় না, কথা কয় না। কি জীবী? বুদ্ধিজীবী। ওরা বুদ্ধি বেচা খায়। সম্মানিত বন্ধুরা আমার, ভাইরা আমার, আবু জাহেল ডাক দিয়ে বলল, আমরা পারলাম না মুহাম্মদকে ঠকাইতে, তোমরা মদিনায় চলে যাও, ওখানে বড় বড় পণ্ডিত আছে, বুদ্ধিজীবী আছে, একটু কিছু কিছু প্রশ্ন অবাক, কিছু এমন শুকনো প্রশ্ন দেয় না যেগুলো মুহাম্মদ জানে না। নজর ইবনে হারিস আর উকবা ইবনে আবু মুঈত মক্কার সবচেয়ে বুদ্ধিজীবী, সবচেয়ে চালাক এবং মেধাবী মানুষ, এই 2 জনকে পাঠাই দিলেন হাদিয়া তৌফা দিয়া মদিনার বড় বড় আলেম পণ্ডিতের কাছে গিয়া হাদিয়া দিয়া বলেন, হুজুর কিছুর জন্য আসি নাই, আমাদের একটু বুদ্ধি শিখাই দেন। কয় কি বুদ্ধি? কয় হঠাৎ করে আমাদের মক্কার জমিনটা ভালোই ছিল, এক যুবক উঠছে, ও তো অবান্তর কথা কয়, যা বাপ দাদার কালে কিছু শুনি নাই।
কি কয়? ও কয় আমাদের 365টা দেবতা আছে, সবটার ইবাদত করি, তাও আমরা সুন্দরভাবে চলতে পারি নাই। উনি কয় ও সব বাদ দাও, এক আল্লাহর গোলামি করো, বলেন সুবহানাল্লাহ। ও আমাদের দেবতাদের ভাষা বলে, মিথ্যা বলে, ও আমাদের বদনাম করে, আমাদের কাজকর্ম কিছু দেখতে পারে না, খালি আমাদের বিরোধিতা করে। আমরা তাকে ঠেকানোর জন্য কত কষ্ট করলাম, ভরভর করে উত্তর দেওয়া দেয়। আপনারা কিছু আলুখা, কিছু শুকনো প্রশ্ন আমাদের শিখায় দেন। মদিনার লোকেরা কিতাব নিয়ে বসে গেল, বলল বাপের নাম কি? মোহাম্মদ। এই বাপের নাম কি? আব্দুল্লাহ। মায়ের নাম কি? আমিনা। দাদার নাম কি? আব্দুল মুতালিব। মদিনার লোকেরা বলছে বাপ আছে না মরছে? কয় মরে গেছে। মা আছে না মরছে? কয় মারা গেছে। লালন পালন কার কাছে হচ্ছে? চাচার কাছে। জোরে বলেন সুবহানাল্লাহ। চাচার বলে নাকি? চাচার কাছে। চাচার নাম কি? আবু তালেব। ওরা আবার আশ্চর্য, কি এরা আমাকে করে, কারণ আমার নবীর সব কথা কোথায় আছে? ওদের আসমানি কিতাব তৌরাতে আছে। কথা বলুন ঠিক কিনা? তখন সবকিছু নেয়ার পরে বলল, শোনো, যে যুবকটার কথা বলছো আমাদের কিতাবে এই যুবকটার কথা আছে। শোনো, আমরা এমন 3টা প্রশ্ন শিখাই দিব, ওই প্রশ্নগুলোর উত্তর যদি দেয় তাহলে আর বিরোধিতা করো না, সহযোগিতা করো, বাঁচবা। আর তা না হলে তোমরা ধ্বংস হয়েছে, এতে কোনো সন্দেহ নাই। আর উত্তর যদি না দিতে পারে তাহলে ও একাই ধ্বংস হয়ে যাবে, তোমাদের কষ্ট করা। ভাই কষ্ট হচ্ছে নাকি? সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়েরা, ওরা তো খুশিতে বাঘ বাঘ, মদিনা থেকে বুদ্ধি ধার করে নিয়েছে। মোহাম্মদ তার কোন কলেজ ভার্সিট পড়ে নাই যে উনি এত প্রশ্নের উত্তর পারবে। বন্ধুগণ, মদিনায় আসলে, মক্কায় এসে ঢোল পিঠাই দিল, সবাই উপস্থিত। আবু জাহেল মুস্কি মুস্কি হাসে, এবার মোহাম্মদকে ঠেকাই দেব। নবীজির ব্যাপারে প্রশ্ন করা। আবু জাহেল বলল, কি আনছো বললো? কয় 3টা প্রশ্ন। কি কি প্রশ্ন? 1 নম্বর প্রশ্ন হলো, মানুষ মরে কেন, বাঁচে কেন? কঠিন প্রশ্ন না? এই প্রশ্ন নিয়ে এখনো গবেষণা চলছে। ওই কথাটা বলবো, খালি এই কথাটা শেষ করে মনে রেখেন কিন্তু। 2 নম্বর প্রশ্ন হলো, বাদশা ইস্কান্দার কে? এই ইস্কান্দার বাদশা, যেটা আপনারা আমার আরবিতে বলা হয় জুলকারনাইন, সূরা কাহাফের শেষে আছে। আপনারা ইংলিশে তাকে বলা হয় ইস্কান্দার বা সিকান্দার বাদশা। আল্লাহ পাক তার কত বড় বাদশা বানিয়েছেন জানেন? এই গোটা পৃথিবীর মালিক বানাই দিয়েছেন, পূর্ব পশ্চিম সব তার মালিকানায় ছিল। উনি যখন মারা যাবে তখন তিনি তার জাতিকে বললেন, এই আমার জাতির লোকেরা, মানুষ মারা গেলে খাটিয়ার মধ্যে সব কিছু লুকাই রাখা হয়, কাপড়ের মধ্যে হাত পা সব সাফ করে ঢুকাই দেওয়া হয়। আমার জাতির লোকেরা সব, আমি যদি মারা যাই তোমরা আমার 2 হাত খাটিয়ার উপরে বের করে রাখবা। লোকেরা বলল, হুজুর এটা তো নিয়ম নাই। কয় আমি এই নিয়মটা করে দিলাম। কেন হুজুর? হযরত জুলকারনাইন বললেন, আমার জাতির লোকেরা শোনো না, আমি পৃথিবীর সমস্ত পৃথিবীবাসীকে জানাই দিতে চাই, ও পৃথিবীর মানুষেরা, তোমরা যতই বড় লোক, যতই কোটিপতি হও, কোটি কোটি টাকার মালিক হয়ে যাও, আমার চেয়ে ধনী কেউ হতে পারবে না, কারণ আমি গোটা পৃথিবীর মালিক। আমি পৃথিবীর মানুষকে জানাই দিতে চাই, আমার খাটিয়ার উপরে যখন 2 হাত থাকবে খালি হাতে, সমস্ত পৃথিবীর মানুষকে আমি এই মেসেজটা দিতে চাই, ও পৃথিবীর মানুষ, আমি এত কোটি কোটি টাকার সম্পদ, এত বিশাল পৃথিবীর মালিক হওয়ার পরেও মৃত্যুর সময় আমার হাতে কিছু নাই, আমি খালি হাতে চলে যাচ্ছি। সুতরাং তোমরাও শিক্ষা নাও, যা করো সব পড়ে থাকবে, কিছুই যাবে না। কথা বলুন ঠিক কিনা? আজরাইলে খায় না ঘুষ, শোনরে ও মানুষ, আজরাইলে খায় না ঘুষ, শোনরে ও মানুষ, কি হবে কালো টাকার পাহাড় করিয়া, আইসো একা যাইবা একা 3 টুকরা কাপড় লইয়া। ঠিক কিনা? খালি হাতে চলে যেতে হবে। তো 2 নম্বর প্রশ্ন হলো, বাদশা জুলকারনাইন কে, তার পরিচয় কি? আর 3 নম্বর প্রশ্ন হলো, আসহাবে কাহাফ কারা?
তো আসহাবে কাহাফ জুলকারনাইন অত দূর আমি যাবো না। আমার মূল উদ্দেশ্য মানুষ বাঁচে কেন বলে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, সমস্ত মক্কার কাফেররা এই প্রশ্ন শুনে খুশিতে বাঁচত। মুহাম্মদ বুঝি দিতে পারবে না জবাব। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, প্রশ্ন জানার পরে আমার নবীকে ডাকা হলো। নবীকে ডাক দেওয়া বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুহাম্মদ বলো না, আমরা তোমাকে তিনটা প্রশ্ন করব, যদি সঠিক উত্তর দিতে পারো আমরা তোমাকে নবী বলে বিশ্বাস করে নেব, আর যদি উত্তর না দিতে পারো আমরা মক্কার জমিন থেকে তোমাকে তাড়িয়ে দিব। আমার নবী ডাকতে বললেন, ঠিক আছে, বলো কি প্রশ্ন। নবী তিনটা প্রশ্ন জেনে নিয়ে বললেন, আগামীকাল বলবো। কিন্তু আমার নবী ইনশাআল্লাহ বলতে ভুলে গেছে। ইনশাআল্লাহ মানে কি বলেন তো, জানেন আপনারা? ইনশাআল্লাহ মানে ইন মানে যদি, শাহ মানে চায়, আল্লাহ মানে আল্লাহ। যদি আল্লাহ চান, এজন্য মুসলমান ভবিষ্যতে কোনো কিছু করতে হলে কি বলবে? আরো জোরে বলুন, কি বলবেন? এই ইনশাআল্লাহ শব্দটা সবচেয়ে বেশি চর্চা করতো বিগত আওয়ামী লীগের সরকার। কথা বলুন ঠিক কিনা? আপনারা রাজনীতি গন্ধ বলেন না, কিন্তু তাদের যারা নেতা নেত্রী ছিল ইনশাআল্লাহ শব্দটা খুব বেশি বলতেন। এখন আলহামদুলিল্লাহ সবাই বলে। কথা হয় না ভাই, যাদের ভালো যেটা সেটা বলা যাবে, যাবে না ভাই? সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার নবীজি ইনশাআল্লাহ বলতে বলে গেলেন। আমরা একটা গান শুনতাম ছোটকালে, পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, আপন মানুষ কষ্ট দিলে কষ্ট সওয়া যায় না। নবীজি আমার আল্লাহর কাছে প্রিয় না অপ্রিয়? আরো জোরে বলেন, প্রিয় না অপ্রিয়? আমার নবী কেমন প্রিয়, কেমন প্রিয় শুনে আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, একদিনের ঘটনা। নবীজি আমার 3 দিন পর্যন্ত মদিনায় কোনো খবর নাই। পুরা মদিনার মধ্যে হয়রান হয়ে গেল মানুষ। হযরতে ওমর খোলা তরবারি বের করে বলল, মদিনার লোকেরা শোনো, আমার নবীকে যদি খুঁজে না পাই, আমার নবীর যদি কিছু হয়ে যায়, এই মদিনার জন্য একটা ইহুদির বাচ্চা, একটা কাফিরের বাচ্চা, মুনাফিকের বাচ্চার কল্যাণ রাখবো না। আবু বকর বললেন, ও ওমর, এখন মাথা গরম করে লাভ নাই, চলো আমরা নবীজির কাছে চলে যাই। চলো আমরা নবীজির কাছে চলে যাই, খোদার জন্য রওনা হয়ে যায়। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার নবীকে খুঁজতে খুঁজতে ওই যে মরুপ্রান্তরে চলে গেল। হঠাৎ করে কয়েকজন রাখালকে ডাক দেওয়া, রাখালেরা, তোমরা কি আমার নবীকে দেখেছো? আমার নবীকে দেখেছো? আমার নবীর চেহারা এমন, আমার নবী দেখতে এমন। রাখালেরা বলে, শোনো, নবীকে দেখি নাই, তবে আজ কয়েকদিন যাব ওই পাহাড়ের পাদদেশে কে যেন সেজদায় দিয়ে কান্দে, প্রতীক শোনা। আর 3 দিন যাব এখানে কান্দতেছে। যেদিন থেকে এই লোকটা এখানে সেজদায় পড়ে কান্না শুরু করেছে, সেদিন থেকে আমাদের উটগুলো, আমাদের ভেড়াগুলো, আমাদের মেয়ে দুম্বাগুলো একটা লুকমা খাবার খাই নাই। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কে হবে? আবু বকর দৌড়ায়, আমার দৌড়ায় নবীকে আজ্ঞা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর 3 দিন হলো আপনার নুরানি চেহারা দেখি নাই, একটু মাথাটা উঠান, আপনার চেহারা দেখবো। নবীজি আবু বকরের কথা শুনে না, ওমরের কথা শুনে না। হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, যে উম্মতের জন্য কাঁদছেন আমি আবু বকর, ওই যে গানে সুরে যে রাত্রিটা আপনার সামনে অবস্থান করেছিলাম, যে আবু বকরের কথা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। আমার ভাইয়া আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের জন্য আমার জীবনের সমস্ত আমল লক্ষ্য করে দিলাম, একটু উঠুন না, আপনার চেহারা দেখবো। নবীজির কান্না শুনে আমার আল্লাহর কলিজার মধ্যে, কুদরতি কলিজার মধ্যে একটা ব্যথা উঠে গেল। আমার আল্লাহ জিবরিলকে ডাক দিয়ে বলে,
জিবরাইল আমার নবী আর 3 দিন ধরে কাঁদে, আমি আল্লাহর কলিজা আমি আল্লাহর কুদরতে কলিজা এটা সহ্য হয় না, যাও যাও আমার নবী কি চায় একবারের জন্য বলতে বলো, আমি আমার নবীর দাবি পূরণ করে দিব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জান্নাতের সরদার। হযরত জিবরিল আমিন আসলেন, নবীজিকে ডাক দিয়ে বললেন, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাঁদবেন না, আপনাকে কাঁদার জন্য আর সময় দেওয়া হবে না। নবী আপনি উঠে যান, আপনার কি মনের চাহিদা পূরণ করুন। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরিল কয়েকদিন আগে আমি কোরআন শরীফ পড়ছিলাম, হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমার উম্মত তোমার বান্দা, তুমি যদি তাদেরকে শাস্তি দিয়ে দাও তাহলে তো দিতেই পারো, তবে আমার দরখাস্ত তুমি আমার উম্মতদেরকে মাফ করে দাও। বলেন সুবহানাল্লাহ। হযরত ঈসা রাহমাতুল্লাহ দোয়া করলেন, আল্লাহ এই যে বান্দাগুলো তোমার বান্দা, যদি তুমি এদেরকে শাস্তি দাও আমি কিছু করতে পারবো না, তবে আমার অনুরোধ ধরো, আমার একটা উম্মতকে তুমি শাস্তি দিবা না, আমি নবী দোয়া করছি তুমি আমার উম্মতদেরকে মাফ করে দাও। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার নবী ডাক্তার বললেন, মুসা তার উম্মতদেরকে মাফ করাই নিল, ঈসা তার উম্মতদেরকে মাফ করাই নিল, কিন্তু আমার উম্মত তো মুসলিমে কিছু হবে না। কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতের ব্যাপারে আমার আল্লাহ আমাকে কি বলেছে বলেন, আমার আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে জিবরিলকে বলে দিলেন, আপনি বলে দেন, ওয়ালা সাউফাইউতিকা রাব্বুকা ফাতারাদা, নবী গো ওসিলেই আপনাকে খুশি করে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। কি করে দেওয়া হবে? খুশি করে দেওয়া। কেমনে খুশি হবে? আমার বন্ধুগুলো, আমার ভাইরা, লম্বা আলোচনা হলে কষ্ট হবে না? খিচুড়ি কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। শুনবে তো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনাদের উৎসাহ আলোচনা আরো বাড়িয়ে দিবে ইনশাআল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইরা, আমার আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, কেমনে খুশি করবেন? কিয়ামতের ময়দানে মানুষগুলো যখন জাহান্নামের মধ্যে যাবে, আমার নবী তখন জাহান্নামের কিনারায় দাঁড়িয়ে থাকবেন, কান্না শুরু করে দিবেন। আমার আল্লাহ বলবেন, ইরফার আফসার হাসান, ও নবী আপনি মাথা উঠান, আর কাঁদতে হবে না। তাইবে কাঁদাইছি, উহুদের ময়দানে কাঁদাইছি, আর কাঁদতে হবে না। আপনি গুনে গুনে বেছে বেছে আপনার উম্মত গুলোকে জান্নাতে নিয়ে যান। বলেন সুবহানাল্লাহ। এক পর্যায়ে নবীজি জাহান্নামের দিকে তাকায় থাকবেন, গুনাহগার উম্মত গুলো যখন জাহান্নামের মধ্যে যাবে, আমার নবী ধরে ধরে জান্নাতে পৌঁছায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জান্নাতের সরদার। একজন নবী আসিল গো সোনার মদিনায়, একজন নবী আসিল গো সোনার মদিনায়, ওরে যাহার প্রেমে মজনু হলো, যাহার প্রেমে মজনু হলো, খোদে রব্বানা, একজন নবী আসিল গো সোনার মদিনায়, যাহার মোদর কাবা যুগে চিন্তা করে গো, তিনি আমার মায়ার নবী, তিনি আমার মায়ার নবী, শাহে মদিনা, একজন নবী আসিল গো সোনার মদিনায়। কেউ হারাবা তো বলতেছিলাম, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতে ভুলে গেলেন? কি বলতে ভুলে গেলেন? ইনশাআল্লাহ। তো নবীজিকে তো আমার আল্লাহ বেশি ভালোবাসে, নবীজি ইনশাআল্লাহ ভুলে গেছে। আমার নবী এই ইনশাআল্লাহ বলাটা আমার আল্লাহর কাছে তেমন ভালো লাগে নাই। জিবরিলকে বললেন, জিবরিল নবী আমাকে ভুলে গেল। সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ এটা আল্লাহর নাম আছে না ভাই? নবী আমারে ভুলে গেল, জিবরিল আমি একটু অভিমান করলাম, তুমি যাইও না। কি হয় না? তুমি যাইও না। রাসূল কথা দিয়েছে মক্কার মানুষকে, আগামীকাল সকাল 10টার সময় ওই যে প্রশ্ন করছে না, মনে রাখছেন মনে হয়, ওই প্রশ্নের জবাব দিবে। এদিকে আল্লাহ পাক বললেন, হে জিবরিল যাওয়ার দরকার নাই,
নবী কেমনে উত্তর দেয় দেখ। নবী যে আল্লাহ পাক অভিমান করেছেন আমার নবীর প্রতি। এবার পরের দিন 10টা উৎসুক জনতা ভিড় জমাইছে। আরে মদিনা থেকে প্রশ্ন নিয়ে আসছে, সেই প্রশ্নের উত্তর দেবে মুহাম্মদ। শোনার জন্য হাজার হাজার মানুষ উপস্থিত হয়ে গেছে। আমার নবী এদিক ওদিক টাকা 10টা 11টা 12টা 1টা 2টো জিবরিল আসে না। বারবার আকাশের দিকে তাকাচ্ছে, জিবরিল আসে না। 3টা যখন বাজলো, লোকজন বলল, ও মুহাম্মদ, বুঝছি তুমি ভণ্ড নবী। জোরে বলেন নাউজুবিল্লাহ। নবীজি চোখের পানি দরদর করে ফেলে দিলেন, হাতে কাবায় সেজদায় পড়ে গেলেন। আল্লাহ, কি ভুল করলাম? আমার নবী কিতাবের মধ্যে আসছে 15 দিন 25 দিন 40 দিন পর্যন্ত কারোর সাথে কথা বলেন না। অপমান অপদস্থ। এমনি তো মক্কার মানুষ নাচনেওয়ালা বুড়ি, এরপরে ঢোলে বাড়ি। এমনি নবীকে পাগল বলে, গলব বলে, মিথ্যুক বলে, এরপরে উত্তর দিতে পারে নাই। মদিনার লোক তো বলেই দিয়েছে, যদি উত্তর না দিতে পারে ওটা ভণ্ড, এমনি ধ্বংস হয়ে যাবে। এবার রাসূলকে রাস্তায় দেখলে বলে, মুহাম্মদ, বুঝছি তুমি ভণ্ড। নাউজুবিল্লাহ কর। নবীজি বড় ব্যথা পেলেন। 40 দিন পরে জিবরিল আমিন এসে হাজির। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমারে পাঠাইছে। আমার নবী প্রথমেই বলছেন, কিরে জিবরিল, আমার সাথে বেঈমানি করলি কেন? এতদিন পর কেন আসলি? হযরত জিবরিল আমিন বলতেছেন, আমার তো দোষ নাই, আল্লাহ তো নিষেধ করে দিয়েছেন। কেন নিষেধ করলো? কয়, সেটাও আল্লাহ বলে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য সূরা কাহাফে বললেন, ওয়ালা তাকুলিল শাইইন কদান ইনশাআল্লাহ। ওগো নবী, আপনি তো ওদেরকে বলেছিলেন আগামীকাল উত্তর দিব, কিন্তু আপনি ইনশাআল্লাহ ভুলে গেছেন। আল্লাহ অভিমান করে আপনারে শাস্তি দিয়েছেন। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ নবী সাথে সাথে তওবা করেন, আল্লাহর কাছে সিজদায় পড়ে গেলেন। এবার জিবরিলকে বললেন, জিবরিল, তাহলে প্রশ্নের উত্তর দেয়া দাও। তখনই আমার আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত নাযিল করে দিলেন, মুহাম্মদ, মক্কার মানুষকে ডাকেন, উত্তর দিয়ে দেন। আল্লাহ বলে, ইয়াসআলুনাকা আনির রূহ। এ নবী, এই মক্কার মানুষেরা জিজ্ঞাসা করে রূহ কোন জিনিস, মানুষ কেন মরে, কেমন আছে, আপনি বলে দেন, কুলিল আমরি মির রাব্বিকুম, এটা হলো আল্লাহর হুকুম। আল্লাহ যতদিন আমার আপনার মধ্যে হুকুম রাখবেন ততদিন বাঁচবো। হুকুম উঠে গেলে আল্লাহ পাক এই দুনিয়া থেকে আমাকে তুলে নেবে। আসলে মানুষ যে মরে বাঁচে, এটা আল্লাহর হুকুম। আমি আপনাকে আল্লাহ পাক হুকুম দিয়ে দিয়েছেন, তুই 60 বছর বাঁচবি। এই 60 বছর চলে আসলে, যখন চলে আসবে, আল্লাহ হুকুমটা সাথে সাথে কি করবে? তুলে নেবে। তাহলে রূহ জিনিসটা মূলত কি বলেন তো? হুকুম। বলেন কি? আরো জোরে বলেন। কুলিল আমরি মির রাব্বিকুম। ওরা জিজ্ঞাসা করে রূহ কি জিনিস? নবী বলে দেন, এটা শুধুমাত্র কেবলমাত্র তোমার রবের একটা হুকুম মাত্র। হুকুম আছে, এই কায়ার মাঝে সব চলছে। হুকুম যখন চলে যাবে, এই কায়ার থেকে ওটা উঠে যাবে, আমি আপনি লাশ হয়ে যাব। কথা বুঝতে পারছেন? তাহলে রূহ জিনিসটা অন্য কিছুই না, কার হুকুম? আরো জোরে বলেন, আল্লাহ। এটা ধরার জন্য বিজ্ঞানীরা চেষ্টা করছে। আমি আজ থেকে 15 বছর আগে একটা ছোট্ট বই পড়েছিলাম। ওই বইয়ের মধ্যে আমেরিকার সবচেয়ে ভালো ভালো চিকিৎসক যারা, চিকিৎসা বিজ্ঞানীরা একত্রিত হয়ে একটা মুমূর্ষু রোগীকে কাছের একটা ঘরের মধ্যে ঢুকানো, চতুর্দিক কোথাও ছিদ্র নাই। এবার অনুবীক্ষণ যন্ত্র নিয়ে চতুর্দিক দিয়ে পরীক্ষা করতেছে, দেখি কোন জিনিসটা বাড়ানোর কারণে লোকটা মরে। এরকম দেখতেই আছে দেখতে দেখতে 2 ঘন্টা 3 ঘন্টা একদিন চলে গেছে, না কিছুই দেখা যায় না। এবার কাজ খুলে দেখছে, ও কখন পটল কিনেছে টেরি পাই না। ও টের পাবে কি করে? ওটা তো আল্লাহর হুকুম। আজও গবেষণা চলছে যে মানুষ কেন মরে, কেন বাঁচে, মানুষকে চিরস্থায়ী করার জন্য গবেষণা আজও চলতেছে। কিন্তু কিয়ামত পর্যন্ত এই গবেষণা চলতে থাকবে। কিন্তু আল্লাহ কেন মানুষকে মেরে ফেলেন, বাঁচিয়ে দেন, কোন জিনিসটা বের হয়ে যাচ্ছে দেখার সাধ্য কারো। কারণ আল্লাহ বলছেন, তোমার কাছে যখন সময় চলে আসবে, 1 সেকেন্ড আগেও মরবে না, 1 সেকেন্ড পরেও ঠিক সময়ে
আমার আপনার জীবনের প্রদীপটা নিভে যাবে। খুতবার মধ্যে একটা গজল বললাম না, তোমার নামের কাজটি আছে পাতায় পাতায় লেখা আছে, তোমার নামক গাছটি আছে পাতায় পাতায় লেখা আছে, মানুষের হায়াত যে সেই গাছের পাতা ঝরিয়া পড়লে মৌতের নিশান, আজরাইল আসিলে কারু কৈফিয়ত চলবে না। আমার ভাইরা আবার কথা মনে করে গেল, আর একটা ঘটনা বলতে বলাছি। আমার ভাইরা আপনারা শুনেছেন যে সিদরাতুল মুনতাহা নামে একটা জায়গা আছে না ভাই? এই সিদরাতুল মুনতাহা জায়গাটা কি জানেন? সিদরুল শব্দ হলো বরুই। এই বরুই গাছটা কেমন গাছ সেটা আল্লাহ পাক আরশে আজিমের নিচে তৈরি করে রাখছেন। জিবরিল আমিন ওই পর্যন্ত উঠতে পারে। কোন পর্যন্ত? সিদরাতুল মুনতাহা পর্যন্ত ওর স্টেশন শেষ। এরপরে জিবরিলকে উঠতে হলে আল্লাহর নিজস্ব ক্ষমতা, আল্লাহর নিজস্ব হুকুম থাকা লাগবে, তারপর উঠতে পারবে। ইচ্ছাকৃতভাবে উঠতে। তো এই সিদরাতুল মুনতাহা, আমি আপনি পৃথিবীর সমস্ত যত প্রাণী আছে সব প্রাণীগুলো যখন জন্ম হয় তখন ওখানে ওই গাছের মধ্যে একটা পাতা গজায়। আমি আপনি বড় হতে থাকি, পাতাটাও কি হতে থাকে? বড় থাকে। এই পাতাটার মধ্যে আমার আপনার জীবনের, আমি আমার হায়াতের জীবনে যা আছে সব লেখা আছে। কি খাবো, কতটুকু চলবো, কোথায় যাব, কি করব, কিভাবে আমার মৃত্যু হবে, সব কি আছে? লেখা আছে। তো এই পাতাটা বড় হয়। এই পাতা যে বড়ই হয়, এই বড়টা আমার দেশে একসময় বড়ই হতো ছোট ছোট, এখন ডিজিটাল পদ্ধতি এসে সেই বড় এখন আপেলের সময় হয়ে গেছে। কথা কয় না, কথা কয় না। এই জন্য আমি মাঝে মাঝে বলি, বিজ্ঞানের আবিষ্কার যত বাড়বে কোরআন হাদিস বুঝা তত সহজ হবে। তো সেইখানকার যে বড়ইগুলো কত বড় হবে জানেন? যে সেই বড়ইগুলো হচ্ছে, আপনারা ওই যে কাঁসার ঘোড়া দেখেছেন ভাই? ওই বড় ঘোড়া। তো হাদিসের মধ্যে আসছে সেই কুলগুলো হয় বিশাল কাঁসার ঘোড়ার ভিতর, ঘোড়ার সমান সমান, বলেন সুবহানাল্লাহ। তো ওই জায়গায় ওই গাছে আমার জন্মের সাথে সাথে কি হয়ে যায়, ওখান থেকে একটা ছোট্ট পাতা গজায়। আজরাইলকে আল্লাহ পাক বলেন না অমুকের মৃত্যু আজকে তুই কবজ করিয়া যান, এই কথা বলেন না। উনি ওই জায়গায় বসেই থাকেন সিদরাতুল মুনতাহার কাছে। ওখান থেকে আমার আপনার হায়াত যখন শেষ হয়ে যায়, টুপ করে ওই পাতাটা পড়ে যায়। পাতাটা তৈরি দেখে ওই কল্যাণপুর গ্রামের সলিমউদ্দিনের ছেলে কলিমউদ্দিনের অমুকটার সময় মৃত্যু হবে। টুপ করে এই পাতাটা তৈরি আসি, আমাকে আপনাকে নিয়ে চলে যায়। কথা বুঝতে পারছেন? এটাই হচ্ছে আমাদের মৃত্যু। তো বন্ধুগণ, আমার ভাইয়ের, আমার যে কথা বলছিলাম, আমরা এখান থেকে আমরা যেই হই না কেন সবার মৃত্যু হবে। কিন্তু কাফের, মুশরিক, বেঈমান ওরা তো মনে করে মৃত্যু হয়ে গেল, মাটির সাথে মিশে গেলাম, সব শেষ। আমি আপনি কি তাই হব? বরং আমার আপনার মৃত্যুর পরেই পরকালীন জীবনের একটা বিশাল সূচনা হলো। কথা বলুন ঠিক কিনা? কিন্তু বন্ধুগণ, আমার ভাইয়ের, আমার সেই মৃত্যুর প্রস্তুতি আমাদের কতটুকু আছে? আছে নাকি? কি আছে ভাই? আপনি আমি নামাজ পড়ছি, কিন্তু আর কি কাজ করতেছি? মৃত্যুর প্রস্তুতি আসলে যেরকম নেওয়ার দরকার সেরকম নাই। আপনি যদি অল্প একটু আমলও যদি করতেন আল্লাহকে ভয় করে, কবরের প্রশ্ন কি হবে, কবরে আমার কি হবে, মৃত্যুর সময় আমার কি হবে, এই টেনশন যদি আপনার মধ্যে থাকতো, আমি আপনি কখনোই অন্যায় কাজের সাথে সম্পৃক্ত হতে পারতাম না। বন্ধুগণ, আমার ভাইয়ের, আমার আল্লাহকে যদি ভয় করেন আর মৃত্যুর কথা যদি স্মরণ করেন আর সেইভাবে যদি আল্লাহর কোন একটা বিধান কায়েম করেন, আপনি যদি আল্লাহর কোরআন একটা পড়তেও না জানেন, শুধুমাত্র মৃত্যুকে ভয় করে কবরে কি হবে এই চিন্তা নিয়ে যদি আপনি কোরআন শরীফটা খুলিও দেখতেন, আল্লাহ পাক এই মুসিলাও আপনাকে মাফ করে দিতেন। কথা বলেন সুবহানাল্লাহ। এরকম অসংখ্য ঘটনা আছে। একটা ঘটনা বলি আপনাদের কাছে, তাহলে ভালো লাগবে। প্রিয় ভাইরা, আবার আমি কয়েকদিন আগে এক জায়গায় ওয়াজ করতে গেলাম। এই কবর সম্পর্কে আমাকে বললো, হুজুর একটু ওয়াজ শোনাবেন। আমি চিন্তা করলাম কবর সম্পর্কে ওয়াজ শোনাবো, কি শোনাবো? হঠাৎ করে পড়তে লাগলাম, একটা ঘটনা পড়লাম এক খুব গরিব মানুষের। বন্ধুগণ, আমার ভাইরা, আসলে আল্লাহ পাক কাউকে যদি ভালোবাসেন, অল্প আমল তার জন্য যথেষ্ট হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইরা, আপনাদের এই বামন্তি বাজারে, ওই কাজীপুর বাজারে, কল্যাণপুর বাজারে অনেক সময় দেখবেন
কয়েকজন মানুষ 10টা 20টা গামছা নিয়ে ব্যস্ত আছে না? আমার ভাইয়ারা, এই যে অনেক দূরের ঘটনা বলছি না, ভারতবর্ষের একটা ঘটনা। একজন গরিব মুসলমান একদিন বাজারের মধ্যে গামছা বেচতেছেন। হঠাৎ করে একজন হুজুর করে দিল ওই বাজারের অপর প্রান্তে কয়েকটা কোরআন শরীফের কপি নিয়ে বলতেছেন, এটা আমার আল্লাহর কালাম, যে কিনবে আর এই কালামটার সাথে সম্পর্ক তৈরি করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার কবরের আযাব মাফ করে দিবে। শুধু তাই নয়, এই কোরআনুল কারীম সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। গামছার কথাটা শুনলো, অন্তরে প্রবল বিস্তার করলো, ডাক দিয়া বলেন, ভাইজান আপনি কি বেচতেছেন? বলে, আমি কোরআন শরীফ বেচতেছি। কোরআন শরীফ কি জিনিস? ডাক দেয়া বলেন, আল্লাহর কালাম, এই কোরআনের মধ্যে আমার আল্লাহর কথা আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়েরা আমার, এবার গামছারা ডাক দেয়া বলেন, ভাইজান আপনার এই কোরআনটা, যেই কোরআনের মধ্যে আমার আল্লাহর কথা আছে, এই কোরআনটা কয় টাকা নেবেন? সেই জামানায় দাম বললো 3 টাকা। কত টাকা? এবার গামছালা পকেটের মধ্যে হাত দেয়া দেখলেন, অনেক খোঁজাখুঁজি করে মাত্র 2টা টাকা আছে। লোকটা বললো, ভাইজান আমার কাছে তো মাত্র 2 টাকা আছে, আপনি কি আমাকে একটা কোরআনের কপি দিবেন নাকি? ডাক দিয়ে বলেন, না ভাই, আমি যদি আপনাকে 2 টাকা দিয়ে কোরআনটা দেয়া দিই, আমার কোনো লাভ থাকবে না, কোনো লাভ থাকবে না, লস হয়ে যাবে। আমি আপনাকে 2 টাকা দিয়ে কোরআন দিতে পারবো না। তখন গামছালা চিন্তা করলো, আরে আল্লাহর কালাম যে কিতাবটার মধ্যে আছে, ওই কিতাবটা যদি আমি কিনতে পারি, আমার কবরের আযাব মাফ হবে, এই কিতাবটা সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে, আমাকে কিনতে হবে। এ ভাই শোনেন, লোকটা বাড়িতে চলে আসলেন। বাড়িতে চলে আসার পরে বাড়িতে অনেক খোঁজাখুঁজি করলেন না, কোথাও কোনো টাকা পেলেন না। লোকটার একটা সুন্দর জামা ছিল, জামাটা বাজারে গিয়া বিক্রয় করে দিলেন। 1 টাকা দিয়ে বিক্রয় করে 3 টাকা দিয়ে আল্লাহর কোরআনটা বাড়িতে নিয়ে চলে আসলেন। প্রিয় ভাইরা আমার, ভালো করে শুনে লক্ষ্য করলেন, এবার বাড়িতে নিয়ে আসার পরে লোকটা কিন্তু আল্লাহর কোরআন পড়ানো জানে না। প্রতিদিন এবার ওই লোকটা যখন ফজরের নামাজের পরে বাইরে যাবে, ও সাথে সাথে ফজরের নামাজটা মসজিদে ইমামের পিছনে পড়ে আইসা এবার ওই কোরআনটা খুলে প্রতিটা আয়াতের উপরে হাত দেয় আর বলে, এটা আমার আল্লাহর কথা, এটা আমার আল্লাহর কথা, আমার আল্লাহর কথা বড় সত্য কথা, এই কথার মধ্যে কোন মিথ্যা নাই, কোন মিথ্যা নাই। আমার বন্ধু বলল, আমার ভাইয়েরা প্রতিদিন এইটা করে এইটা করে, এরপরে কাজে চলে যায়। বন্ধুগণ আমার ভাইয়েরা, একদিনের ঘটনা, ওই লোকটা আল্লাহর কোরআনটা ফজরের নামাজে ওইরকম ভাবে হাত দিয়ে পড়তে পারে না, শুধুমাত্র হাত বুলায় বলে, এটা আমার আল্লাহর কালাম, আল্লাহর কালাম। এটা বলতে বলতে হঠাৎ করে তার প্রাণটা ওটা হয়ে গেছে, লোকটা মারা গেছে, কোরআন শরীফের উপর মুখ দিয়া মরে পড়ে আছে। আমার ভাইয়েরা, ওই লোকটার একটা মাত্র মেয়ে ছিল, স্ত্রী বেঁচে ছিল না। মেয়েটা কান্না শুরু করে দিল, জোরে জোরে কান্না শুরু করে দিল। কান্নার আওয়াজের কারণে পাশের সমস্ত লোকজন আসলো, আসার পরে দেখে ওই লোকটা মরে পড়ে গেছে। মেয়েটা কান্দা, হারে এই পৃথিবীতে আমার বাবা ছাড়া কেউ নাই, আমার বাবা মারা গেল, আমার বাবা মারা গেল, কে আমাকে দেখাশোনা করবে, কে আমাকে দেখাশোনা করবে, কে আমার গরু পোষণ আদায় করবে, কার কাছে আমি যাব? এইভাবে মেয়েটা কান্না শুরু করে দিল। গ্রামের মহিলারা বলল, আমরা তোমার মা হয়ে গেলাম। গ্রামের মুরব্বীরা বলল, ভয় করো না, চিন্তা করো না, আমরা তোমাকে দেখাশোনা করবো। আমার ভাইয়েরা, এক পর্যায়ে মেয়েটা বলল, ও বাবারা শোনো, ও আমার মায়েরা শোনো, আমার বাবার তো কিছু নাই, তোমরা একটু কাপড়ের ব্যবস্থা করে দাও। সম্মানিত বন্ধুগণ আমার ভাইয়েরা আমার, গ্রামটা এতই অজ্ঞম, এই গ্রামের মধ্যে জানাজা পড়বেন, দাফন করাবেন, এমন কোন লোক পেলেন না। অনেক কষ্ট করে তারা কাফনের ব্যবস্থা করলো, গোসলটা দিল, কিন্তু কে জানাজা পড়াবে? এমন একটা অজপাড়া গ্রাম, যে গ্রামে একটা হুজুর নাই, একজন আলেম নাই। আমার বন্ধু বন্ধু আমার ভাইয়েরা, এক পর্যায়ে তারা চিন্তা করলো, হারে কোন হুজুর তো পেলাম না, আমরা মেন রাস্তার কাছে খাটিয়াটা রেখে দেব, ওই দিক দিয়ে যখন কোন লোক যাবে
করে আমরা জিজ্ঞাসা করবো, ভাইজান দাঁড়ান দাঁড়ান, কি পারবেন একটু জানাজার নামাজটা পড়াই দিতে? ও মুসলমান, ভালো করে শুনেন বন্ধুগণ আমার, ভাইয়ার আমার, আল্লাহ পাক কিভাবে হেদায়েত দান করেন, মরণের চিন্তা, কবরের চিন্তা যদি থাকে আল্লাহ পাক কিভাবে বাঁচায়া দেন, এই ঘটনাটা বলেই আমি আমার সামনের দিকে চলে যাচ্ছি। সম্মানিত বন্ধুগণ আমার, ভাইয়ার আমার, এবার ওই লোকটার কবর, লোকটাকে খাটিয়ার পুরাই গ্রাম মেন রাস্তায় রেখে দিলেন, কাউকে পাওয়া যায় না। তখন সন্ধ্যা গড়িয়ে যাবে যাবে ভাবে মতো অবস্থায় একজন লোক আসলেন। লোকটা ঘোড়ায় চড়ে আসতেছেন, যার মাথায় টুপি আছে। লোকেরা চিন্তা করলো, আরে লোকটার মাথায় টুপি আছে, এই লোকটা বুঝি জানাজা পড়াতে পারবে। সম্মানিত বন্ধুগণ আমার, ভাইরা, লোকটা যখন কাছে আসলো, গ্রামের সব লোকটাকে ধরলো, ও ভাইজান আমাদের গ্রামে একজন লোক মারা গেছে, পারবেন কি এর জানাজার নামাজটা পড়াই দিন? লোকটা মাথা ফেটায় পড়ে, আমি তো পারবো, কিন্তু জানাজা এখন পড়ানোর সময় নাই, কারণ আমি ব্রিটিশ সরকারের চাকরি করি, নির্দিষ্ট সময় যদি আমি উপস্থিত না হয়ে যাই আমার চাকরিটা চলে যাবে, আমার চাকরি চলে গেলে সংসার চালানো বড় কষ্ট হয়ে যাবে। গ্রামের লোক পা ধরে ফেললো, সবাই বললো, না আপনি আমাদেরকে নিরাশ করবেন না, জানাজাটা শুধুমাত্র পড়ায় দেবেন, জানাজা পড়ানোর পরে আপনি চলে যাবেন। এ ভাই শোনেন, মনে শোনেন, যদি আপনার চাকরি চলে যায় আমরা গ্রামের সমস্ত মানুষ চলে যাব, আপনার চাকরি ব্রিটিশ সরকার থেকে ফেরায় এনে দেবো, বলেন সুবহানাল্লাহ। লোকটার মনে তখন দয়া হলো, নেমে গেলেন, জানাজাটা পড়লেন। জানাজা নামাজের পরে সবাই আমার ধরছে, আমরা তো দাফন করতে পারি না, কি বিপদ। লোকটা বলছে, আচ্ছা ঠিক আছে আমি দাফন করে দিচ্ছি। এবার কবরে রাখছে, কবরে রাখে, উনি করেন পুলিশের চাকরি, ব্রিটিশ পুলিশের চাকরি, নিয়ম হলো ওই যে আইডি কার্ড পুলিশের, ওইটা নিয়েই যেতে হবে। লোকটা বুক পকেটে ওই কার্ডটা ছিল, দাফন করতে গিয়া ওই হঠাৎ করে ওই কার্ডটা পড়ে গেছে, লোকটাকে আর পাই না। এক পর্যায়ে দাফন টাফন করে চলে গেছে। অফিসে যখন যাবে এবার কার্ড চাইছে, কার্ড আর দিতে পারে না। তখন চিন্তা করছে কোথায় গেল কোথায় গেল, হঠাৎ করে মনে করলো, উরে আমি তো কবরের মধ্যে নামছিলাম, মনে হয় সেখানে পড়ছে। লোকটা আবার ফেরত আসছে, আইসে গ্রামের লোকজনকে বলতেছে, ভাই আমার কি কার্ড দেখেছেন? কয় না তো দেখি নাই। তাহলে তো কবরে পড়ে গেছে। তখন বলছে, তাহলে একটা কাজ করেন, আপনি কবরটা আবার খুঁড়েন, খুঁড়ে আপনার কার্ড বের করে নেন। সুবহানাল্লাহ। তো লোকটা বলছে, আমি 1000 বছর, তোমরাও যাই। তো সবাই গেছে, এবার কবরটা খুঁড়ছে, খুঁড়ে একটু ই করে দেখছে কার্ড আছে, কিন্তু কার্ড দেখতে গিয়ে যেটা ফাঁকা হয়েছে, এমন একটা ঘ্রাণ বাড়ছে, মনে হচ্ছে বেশ টিস্যু ঘ্রাণ, ধরে বলেন সুবহানাল্লাহ। ও তখন অবাক হয়ে গেছে, সাথে সাথে কবরটা দিয়ে, কিসের চাকরি, এই তোমাদের এই লোকটার আমল কি গো, তোমরা কি জানো এই লোকটা কি আমল করতো? লোকেরা বলছে, লোকটা তো মূর্খ শুল্ক মানুষ, ইদানিং নামাজ ধরেছে দেখলাম, তাছাড়া তো আমরা কিছু দেখি না। হয় না, এই লোকটার কি কেউ বেঁচে আছে? তখন ওই পুলিশ অফিসার যখন এই কথা বলছে, তখন বলছে, এই লোকটার কেউ নেই, তবে একটা যুবতী মেয়ে আছে, যদি বলেন সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ আমার, ভাইয়া, এবার পুলিশ অফিসার বলল, আমাকে নিয়ে চলো তোর বাড়িতে। আমার বন্ধুগণ আমার, ভাইয়া, লোকেরা সবাই মিলে চলে গেল বাড়িতে, গিয়া বললো, এই বাড়ি হলো তার। পুলিশ ডাক দেয়, মা গো, ও মা, তুমি বাড়িতে আসো নাকি? মা, এই পুলিশ অফিসার তখন মা বলে ডাক দিল, ওই কলিজার টুকরা কন্যা সন্তানটি মায়ের। আর ভাইয়েরা হাওমা করে কেঁদে হবে, বললেন, কে ডাকে? এই কণ্ঠেই তো এমনই ভাবে তো আমার বাবা ডাকতো, আপনি কি আমার বাবা নাকি? ডাক দেয়া বলেন, মা, আমি তোমার বাবা না, তবে আমি সেই ব্যক্তি যে তোমার বাবাকে দাফন করেছেন, বলেন সুবহানাল্লাহ। আমি সেই ব্যক্তি যে তোমার বাবাকে জানাজা পড়াইছেন। কেন এসেছেন, কি জন্য এসেছেন? ডাক দেয়া বলেন, মা গো, তোমার কাছে জানতে চাই,
তোমার বাবা কি আমল করেছে, যেই আমলের কারণে কবরের মধ্যে আমি দেখতে পেলাম কবরটা জান্নাতের টুকরা হয়ে গেছে, সেখান থেকে জান্নাতি সুঘ্রাণ বের আছে। আবার মা ওই ছোট্ট ওই মেয়েটা বলছে আমার বাবা তো তেমন কোনো আমল করে নাই, মা তুমি মনে করো কি আমল করছে। দাদা বললেন ও পুলিশ ভাই, পুলিশ বাবা শোনেন, বাবা শোনেন, আমার বাবা কোনো আমল নাই, তবে ইদানিং কোন জায়গায় থেকে একটা কোরআন শরীফ কিনে আনছে। আমার বাবা কোরআন পড়তে পারে না, কিন্তু প্রতিদিন আল্লাহর কোরআন খুলে খুলে শুধুমাত্র আমার বাবা বলে এটা আমার আল্লাহর কালাম, আমার আল্লাহর কথা মিথ্যা হতে পারে না, আমার আল্লাহর কালাম, আমার আল্লাহ যেমন সম্মানিত আল্লাহর কিতাবও তেমন সম্মানিত। ও নামাজি কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন করো না? কোরআন দিয়ে নামাজ পড়ো, পরিবার কেন করো না? কোরআনের সমাজ, কোরআনের সমাজ, কোরআনের পরিবার যদি আমাদের গঠিত হতো, আমাদের পরিবারটা জান্নাতের টুকরা হয়ে যেত। কথা বলো ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, আমার ভাইরা আমার, এবার ডাক্তার বলল তোমার বাবা আল্লাহ কোরআনকে সম্মান করার কারণে তোমার বাবার মর্যাদা এমনই বেড়ে গেছে, আমি আর পুলিশের চাকরি করব না, আজ থেকে আমি আল্লাহর কোরআনের খাদেম হয়ে গেলাম। জয় বলেন সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়েরা আমার, ওই লোকটার মানে শুধু মানুষকে তোলা হবে, কবরের মধ্যে গেলে আবার কি হবে, কবরের মধ্যে গেলে আবার কি হবে, এই চিন্তার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার এই মর্যাদা বাড়িয়ে কবরটা জান্নাতের টুকরা বানায় দিয়েছেন। এই কবরে রাখার সাথে সাথে আমার আল্লাহ ডাইরেক্ট কাওয়ার দিলেন, ওর কাল্লাকে সব কবরের ফেরেশতারা এই লোকটাকে প্রশ্ন করো না, এই লোকটার সমস্ত প্রশ্ন আমার কোরআন দিয়ে দিয়েছে, কারণ লোকটার সম্পর্ক আল্লাহর কোরআনের সাথে ছিল। বলে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই জন্য আমার বন্ধুগণ, সময় যে কখন চলে যাবে, কখন আমি আপনি এই দুনিয়া থেকে চলে যাবো ঠিক নেই, এখনই সময় আছে ভাই, এখনই ভালো হওয়ার। আপনারা মনে করতে পারেন হুজুর কেবল 30 বছর বয়স, 20 বছর বয়স নামাজ পড়বো কেন, আগামীকাল পড়বো, আগামীকাল বাঁচবেন কোনো গ্যারান্টি আছে নাকি? যেরকম আছে কবর আমাকে আপনাকে কাউকে ছাড়বে না। কথা বলুন ঠিক কিনা? গোস্থানের একটু মাটি বাইনা করে রাখবে, এখনই তোর আসতে পারে চলে যাবার দিন। ঠিক না? আমার পর্দার মা বলল, ও কল্যাণপুরের মা গো, আপনাদের চলাফেরা দেখলে মনে হয় যেন আপনার চিরকাল বাঁচবেন। মা গো, আপনার চেয়ে দামি মহিলা ছিল হযরতে খাদিজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন খাদিজার ঘরে গেলেন, দেখলেন খাদিজা দু চোখের পানি ছেড়ে ফুপায় ফুপায় কান্দে। আমার নবী ডাক দেয়া বলেন, খাদিজা কেন কান্দো, কি কারণে কান্দো? তুমি তো সাধারণ কোন নারী না, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তোমাকে সালাম দিয়েছেন, কেন তুমি কান্দো? হযরতে খাদিজা বলেন, হুজুর আমার বড় ভয় হয়, কবরে প্রশ্নের জবাব কেমনে দিব, আমার বড় ভয় হয়। ও বন্ধুগণ, আমার ভাইয়েরা, কল্যাণপুরের অনেকে যুবক মনে করছে হুজুর অ্যালজেব্রা মুখস্থ করি, পদার্থের সূত্র মুখস্থ করি, রসায়নের সূত্র মুখস্থ করি, কবরের প্রশ্ন তো মুখস্থ করি, চলে যাব। কথা কয় না, কবরে কোনো মুখস্থ প্রশ্ন টিকবে? কথা বলেন টিকবে নাকি? ও ভাই শুনেন, আচ্ছা আমরা যখন হুসুট খাই পড়ি যায়, তখন কি কার নাম আসে? ও আল্লাহর নাম আসে। কি বলেন? এর চাই যদি বেশি লাগে কথা কয় না। আপনাকে শিখিয়ে দিছে? ও ভাই, আমি আর একটা কথা বলি, কষ্ট হচ্ছে না তো? আমাদের একটা ইংরেজি স্যার ছিল, আমি যখন হাই স্কুলে পড়তাম, সাকাত মাস্টার। ও কথা বলার আগে মারতো, বুঝছেন? আমরা প্যাসেজ সেই মুখস্থ করে যেতাম, ওর কাছে গেলে 3 লাইন বলার পরে ফিরে যেতাম, কথা বলতে আবার মার খাইতাম। তো ভাই, যে স্যার পড়া ধরলো তিনিও মানুষ না ভাই? আমি যে পড়া বলছি আমিও।
আচ্ছা, এই স্যারকে দেখি স্যার মারবে এই ভয়ে মুখস্থ পড়া যদি ভুলে যায়, কবরে যে মাল দুটি আসবে না ভাই, ওদের চেহারা কেমন হবে জানে? ওদের এক পা থাকবে, ওই এক পা থাকবে আকাশে, আর এক পা থাকবে কোথায়? জমিনে। এই যে চোখ থাকবে না একটা কানা, আর একটা থাকবে ৭০টা আলো হবে, এত ভয়ঙ্কর আলো মনে হয় বীজ দিয়ে চমকাচ্ছে। নাক দিয়ে আগুনের কি বাড়াবে? শিখা। চোখ দিয়ে আগুনের শিখা বাড়াবে, কান দিয়ে আগুনের শিখা বাড়াবে, মুখ দিয়ে কথা বলবে, আগে আগুন বেরোবে। আচ্ছা, ওই জিনিস যদি সামনে আসে, কবরে কোনো মানুষ আছে নাকি ভাই? কথা কয় না, কথা কয় না। ও ভাই, ওই সময় কি মুখস্থ থাকবে? কথা কয় না। ওই জায়গায় কি থাকবে? প্র্যাকটিক্যাল নলেজ যদি থাকে, এই যে আমরা বিপদের সময় হুসুট খেলে বলি ও মা, আরো বেশি লাগলে বলি ও বাব্বু, কারণ কি ছোটকাল থেকে বাপ মা বলতে 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 ভয়ের সময় কার কথা মানে, মানে অন্তরে মা বাপের মহব্বত। ঠিক তদ্রুপ ভাবে ভাই, কবরের প্রশ্নে যদি আপনি বাঁচতে চান, তা আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহকে ইবাদত করে, আল্লাহর নামে জিকির করে, আল্লাহকে স্মরণ করে এমন মহব্বত অন্তরে ঢুকাতে হবে যে ভয় হবে না আল্লাহর নাম বাড়াতে। আর তুমি পড়ে গেলে যেখানে বাপের নাম বাড়ায় আল্লাহ বাদ দি, আর তুমি জবাব দিবা কবরে। অতএব ওখানে মুখস্থ বিদ্যা টিকবে, ওখানে থিওরিকা আপনি প্র্যাকটিক্যাল নলেজ নিয়ে যান। যত প্র্যাকটিস করবেন তত কবরের প্রশ্নের জবাব সহজ হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল বলছেন, কবরে যে আযাব দেওয়া হয়, যদি পৃথিবী যাতে জানতো, কেউ দুনিয়ায় বাস করতে পারত না। ভাইরা আমার, সেখানে গেলে তখনকার আর কোন আমল থাকবে না। এই দুনিয়াতে আপনাকে ভালো কাজ করে যেতে হবে। কথা বলুন ঠিক কিনা? আর একটা কথা বলে আমি শেষ। কত বাজে এখন? কত বাজে দেখুন, 10টা বাজে গেছে। 10:30 পর্যন্ত টাইম দিয়েছে, কষ্ট হবে নাকি? সম্মানিত বন্ধুগণ, আমার ভাইরা আমার, কথায় কথা মনে পড়ে গেল আর একটা ঘটনা টুক করে ঝুলিয়ে দিই। আর আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই রাবিয়া বসরির নাম শুনছেন? এই রাবিয়া বসরির পীরের নাম কি বলেন তো? হাসান বসরি রহমতুল্লাহ। হাসান বসরি রহমতুল্লাহ একটা কেরামত আছে। একদিন হাসান বসরি কোথাও যাচ্ছিলেন, একজন অগ্নি পূজক আগুনের পূজা করে। কি আমার ভাইয়ের, আমাদের এই এলাকা আগুন পূজক নাই। পারস্য যে আছে না, স্পেন, ইটালি, রোম, এই সব দেশে কিছু আগুন পূজা পাওয়া যায়। ওরা আগুনকে জ্বালাইয়া সেটাকে ভক্তি করে। এক লোক হযরতে হাসান বসরি তার দল পর মুরিদ নিয়ে কোথাও যাচ্ছিলেন, একটা লোক আগুন প্রেরণ করে পূজা করছে। লোকটার নাম সাবুন। হাসান বসরি বলছেন, ভাই সাবুন, আগুন কি তোমার কাছে খুশি হলো? কতদিন তো ইবাদত করতেছো? কয়, হুজুর, আগুনের ধর্মই তো পুরানো, ও কি আর ছাড়ে না? বলছে, ইবাদত করছো কয় বছর? কয়, হুজুর, প্রায় 82 বছর। কত বছর? 82 বছর ইবাদত করলে এখনো তোমার আগুন তোমার পুরায়। আগুন প্রভুর কেন ইবাদত করো? ওটা বাদ দিতে পারো না? তখন বলছে, হুজুর, কি করব, জীবন তো শেষই হয়ে গেল। হযরত হাসান বসরি বলেন, এ সাবুন, 82 বছর তুমি যে আগুনের পূজা করলা, ওই আগুন এখনো তোমারে পোড়াতে চাই, তাহলে তুমি কেমনে ভাবো কিয়ামতের ময়দানে আল্লাহর জাহান্নাম থেকে তোমারে বাঁচাবে? এ সাবুন, সময় আছে, সময় আছে। তুমি যদি আমার কাছে আসো, তোমাকে এমন একটা রবের সাথে সম্পর্ক করে দেব, ওই রবের সাথে যদি সম্পর্ক তৈরি করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন আগুন থেকে তোমারে বাঁচায় দিবে। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির কথাটা তার অন্তরে প্রভাব বিস্তার করল। মুরব্বি মানুষ, আমার ভাইয়া লাঠিতে বর দিয়ে এসে বললেন, ও হাসান বসরি, আমারও মন চাই আগুনের পূজা করব না, এত বছর পরও সে আমারে পোড়াতে চাই, আমি আর পূজা করব না। তবে হাসান বসরি, শোনো গো, শোনো, তুমি একটা কাগজে যদি দলিল করে দিতে পারো, আমি এই মুহূর্তে যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, আর যদি মৃত্যু হয়ে যায়, কবরের প্রশ্ন যদি আমার না হয়, আমি তোমার হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। হাসান বসরি বিপদে পড়ে গেলেন।
কি চাইছে? কাগজে লিখে দিতে হবে আমি আল্লাহর কি জান্নাতি। হযরত হাসান বসরি একটু চোখটা বুঝলেন, কাশফ করলেন, আল্লাহ ইলহাম করে দিলেন, দে না দলিলটা। বলেন আল্লাহর ওলিরা পারে না ভাই, কিন্তু সেরকম ওলি হতে হবে। এখন তো ওলি গাঞ্জা খায়, কথা কয় না, শয়তানের হেডমাস্টার, মাথায় চুল এত বড়, মুছগুলো এত বড়, দাড়িগুলো এত বড়, কথা কয় না, হাসে না, কান্দে, বোঝার অভাবে নাই। হঠাৎ করে যদি ওই লোকটা মসুরির ডাল দিয়ে ভাত খায় আর যদি মুখটা পরিষ্কার না করে, শুকানোর পরে কি খাইছে বলে মনে হবে? আপনার ছোট বাচ্চার গু খাইছে বলে মনে হবে। একবার ওয়াজ করতে গেছিলাম আমাদের এই এলাকায়, ও মাল দেখছি ওই রকম একটা বিশাল বড় বড় মোষ, কিচ্ছু দেখা যায় না, দাঁতও দেখা যায় না। ওইখানে একজন পরিচয় বন্ধু আছে, বললাম দোস্ত রে, এই লোকটার তো মুখ দেখা যায় না, খাই কেমনে? কয় দোস্ত আর দুই বউ আছে। আমি বললাম বউ তো জানতে চাই না, লোকটা খাই কেমনে? কয় এক বউ উঁচু করে ধরে আর একটা ঢোকায় দেয়। আমাদের এই যে গত বছর এক বক্তা ছিল মকরেশ্বরন বাঙালি, ওর একটা ওয়াজে শুনেছিলাম, ও নাকি লালনের মাজারে গেছে, এক মুরিদ এক পীর সাহেব বসে আছে রোদের মধ্যে, কিছুই নাই, গা দিয়ে সেই গন্ধ বাড়াচ্ছে মরা মানুষের গন্ধ। তো হুজুর জিজ্ঞাসা করেছেন, ভাই এত দুর্গন্ধ গোসল বুঝি করেন না? মুরিদ কতটুকু করলেন? প্রায় 1000 হবে। তখন বলতেছেন, আপনি তো অনেক বড় কামেল পীর, মুইতে কি পানি নেন? হুজুর তখন ওয়াজ করছে, আপনি এত বড় কথা বললেন, আরে যেই পানি পানি করে কারবালার প্রান্তে হযরতে হুসাইন যেই পানি পানি করে না খেয়ে মারা গেল, ওই পানি আমি ওইখানে ঠেকাইনি। কথা বুঝতে পেরেছেন? এইরকম শয়তান আর ভণ্ড আমাদের সমাজ আছে কি নাই? এইরকম পীর না ভাই, সেই পীরের কাছে যেতে হবে যে পীরের কাছে গেলে বেনামাজি লোকটা কি হয়ে যায়? চলে বলে। আর শয়তান নিজেও নামাজ পড়ে না, মুরিদ তো পড়েই না। কথা বলছে এবার আমার কথা রাগ করছেন? সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার হযরত হাসান বসরি হাসান বসরি, আমি তোমার হাতে কালিমা পড়ি, মুসলমান হয়ে যাব। ওই যে তোমার পকেটে যে কলমটা আছে, কলম দিয়ে একবার লিখে দাও না আমি আল্লাহর জান্নাতি। আমার ভাইয়েরা, হাসান বসরি এবার কলম নিলেন, খাতা দেওয়ার আগে 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ বড় আশা করে এই লোকটা আমার কাছে জানতে চেয়েছে, আমি যদি এখন তারে মুসলমান বানাই আনি, ওই লোকটা যদি এই অবস্থায় মারা যায় জান্নাতে হবে কিনা লিখে নিতে চেয়েছে। আল্লাহ তুমি আমাকে এতটুকু তৌফিক দেন না। আল্লাহ জানায় দিলেন, হাসান বসরি দাও না লিখে, আমি সেই দায়িত্ব নিয়ে নিলাম। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, সামুনকে লিখে দিলেন, ঠিক আছে আমি তোমারে ঘোষণা করে দিলাম তুমি আল্লাহর জান্নাতি। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়েরা, এবার উনি মুসলমান হয়ে গেলেন। হাসান বসরি যাবে, আবার হাতটা ধরে দিয়ে বলছেন, হাসান বসরি শুধুমাত্র মুসলমান বানাইছো, এটা আমি প্রাপ্ত হব না, শোনো, ভালো করে শোনো, আমার যদি মৌতের ঘন্টা বেড়ে যায়, হাসান বসরি যে প্রান্তে থাকো না কেন, তুমি আমারে গোসল দেয়া দেবা, তুমি আমারে কাফন দিবা, আমার জানাজা পড়বা, আর এই কাগজটা আমি রেখে দিলাম, আমার পরিবার থেকে ছেড়ে দিও, আর কবরে রেখে এই কাগজটা তুমি আমার মাথার কাছে দিয়া দিবা। কবরে যখন আমাকে রাখা হবে, ওই মুহূর্তে আমাকে যখন প্রশ্ন করা হবে, কবরের প্রশ্নটা বড় ভয়ঙ্কর প্রশ্ন হবে, আমি যদি আটকে যাই কি হবে, এই মুহূর্তে যেন আমি এই কাগজটা দেখায় বলতে পারি, আমারে প্রশ্ন করো না, আমারে প্রশ্ন করো না, কারণ হাসান বসরি আমাদের জান্নাতি বলে সার্টিফিকেট দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমার ওই যে রাবিয়া বসরি, হাসান বসরি তার পীর। রাবিয়া বসরি একজন খুব আল্লাহওয়ালা মহিলা ছিল, বিয়ে করে নাই, জীবনে বিয়ে করে নাই, তার শুধু টেনশন, কবরে আমার কি হবে, কবরে আমার কি হবে, মৌতের সময় আমার কি হবে, পরকালে আমার কি হবে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, হাসান বসরি
এই খাস মুরুদ আমার ভাইয়েরা রাবিয়া বসরি গুণ কীর্তন ভালো গুণ সব জায়গায় ছড়িয়ে পড়লো। আব্দুল ওয়াহিদ নামক একজন খুব বড় লোক ছিল, তার একমাত্র কলিজার টুকরা সন্তান, তিনি একজন বড় মাপের আলেম। আমার ভাইয়েরা তার ব্যাপারে বিয়ের প্রস্তাব দিল, আমি রাবিয়া বসরিকে আমার বৌমা বানাতে চাই। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়েরা এবার এবার রাবিয়া বসরির কাছে প্রস্তাব পাঠানো বিবাহের। রাবিয়া বসরি বলল, আমার বিয়ে করার ইচ্ছা নাই, আমি বিয়ে করবো না। কেন আমার কাছে প্রস্তাব নিয়ে আসছে? এই কথা শোনার সাথে সাথে ওই লোকটা বলল, আরে আমরা তো রাবিয়া বসরিকে খুব ভালো মেয়ে মনে করতাম, এর তো খুব দামাক, খুব অহংকার, মানুষকে দাম দিতে চাই না। এক কান দোকান হতে হতে রাবিয়া বসরির কানে কথাটা পৌঁছায় গেল। রাবিয়া বসরি ডাক দেয়া বলেন, আমার কাছে ডেকে পাঠান তার বাবাকে, ওই সন্তানকে, বাবা আর ওই সন্তানকে একত্রিত করার পরে আমি বিয়ে করব, আমি বিয়ে করব, আমি আপনার সন্তানকে বিয়ে করতে করতে রাজি আছি, তবে আমার 3টা প্রশ্নের উত্তর দেওয়া লাগবে। আপনার সন্তান তো এখন এই এলাকার সবচেয়ে বড় আলেম, সবচেয়ে বড় জ্ঞানী মানুষ, আমি তার কাছে 3টা প্রশ্নের উত্তর চাই। এই 3টা প্রশ্নের উত্তর দিলে আমি তার সাথে বিবাহ বসবো। বলেন সুবহানাল্লাহ। আমার দেশে এরকম মেয়েদেরকে আমরা বলি আর সংসার চলবে না, কথা কয় না। বিয়ে করা হয় ময়দা সুন্দরী। এখনকার স্বামীরাও সেরকম, বউটা যদি রাস্তায় দেখাতে না পারে নিজেকে, মানে স্বামী স্বামী মনেই হয় না। এই যে গতকালকে ফেসবুক শরীফের মধ্যে দেখলাম এক লোক তার বউকে এই যে ঈদ উপলক্ষে মোটরসাইকেলে করে ঘোরাচ্ছে। তার বউ হচ্ছে বড় বড় দুল পরেছে, লোকজন যেন দেখতে পাবে না, মানে যদি হেলমেট পরে তাহলে দেখতে পাবে না। এই জন্য পুলিশের ট্রাফিক পুলিশ ধরছে, তোমারও হেলমেট নাই, তোমার বউরও হেলমেট নাই। কয়েছে বউ সব করেছে, বড় বড় দুল পরেছে, হেলমেট পরলে তো দুল দেখা যাবে না। আমার বউয়ের তো শখ পূরণ করার দরকার, কথা কয় না। বউয়ের শখ পূরণ করার জন্য ও হেলমেট পরে নাই, ও নিজেও পরে নাই, বউও পরে নাই। মামলা দেয়, কিন্তু বউ দুল দেখাতেই হবে লোককে, কথা কয় না। আমি মাঝে মাঝে বলি, আমাদের সমাজে সব জিনিসের দামই বেশি। আপনার বাড়ির একটা সোনার দুলের দাম আছে, কিন্তু বউর দাম নেই, কথা কয় না, কথা কয় না। এখন তো সোনা 2.5 লাখ টাকায় ব্যাট করছে, কথা কয় না। 2.5 লাখ টাকায় ব্যাট করতেছে, 3 লাখ টাকা ধরবো। এখন যদি একটা দুল এই উৎসায় অথবা বারান্দায় পড়ে থাকে, তোমার কোনো বিবেক বুদ্ধি নাই, এখানে ফেলছো, তাড়াতাড়ি চোখেতে ঢুকাও, কথা কয় না। কিন্তু বউটা রাস্তাও থাকে, মাঠেও থাকে, ঘাটেও থাকে, কোনো চিন্তা নাই, কথা কয় না, কথা কয় না। বরং বাড়ির বইয়ের চেয়ে দুলের দামটাই বেশি হয়ে গেছে, কথা কয় না। এইরকম করে রাস্তায় এখানে ওখানে ছেড়ে দিবেন, 3 দিন পরে যখন পাশের ভ্যানালার সাথে চলে যায়, তখন হুজুরকে বলে, হুজুর একটু পানি পড়াবেন, বউ চলে গিয়েছে, কথা কয় না, কথা কয় না। আর ভাই হুজুর কেন, হুজুর গুলি খাওয়ালে তার বউ ফেরত আসবে। অনেকে আছে বন্ধু একান্ত হইলে বলে, তো ভাবির সাথে গল্প করে আমি একটু আসি, কথা কয় না। এবার বন্ধু যায় দেখে, বন্ধুর বউটা তো খুব সুন্দর, আমারটা তো সুন্দর না, তখন দেখা যাচ্ছে ভাবি নিচে গেছে, কথা কয় না, কথা কয় না। ও ভাই, তোমার বউ তুমি দেখবা, তোমার এটা ব্যক্তিগত সম্পদ, ওইটা তো পাবলিক সম্পদ না, কথা কয় না। বউ কি কারণ পাবলিক সম্পদ? ওটা তো প্রাইভেট সম্পদ, ওটা আপনি দেখবেন, বন্ধুর সাথে গল্প করাবেন। দেশে মোবাইল এসেছেন, স্মৃতি বন্ধ হয়েছে, দেওয়ানা বানাইছে, পোলা মায়ের মনের কথা ভাসে বাতাসে, কথা বলতে না। ও দেখো পোলা মায়ের মন ভাসে ফেসবুকে, এখন ফেসবুকে চ্যাটিং করে কথাই সারাক্ষণ। এই মোবাইল পাইয়া ওই এলাকার শনিবাদের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, এলাকার ভ্যানালার সাথে পালাইয়া গেছে, কথা বলুন ঠিক কিনা। এটাই শেষ করে দিচ্ছে সব, তো সম্মানিত বন্ধুগণ, আমার ভাইরা আমার, এজন্য স্ত্রী দিনদার পরেজগার আল্লাহ ভয় করে এমন একটা মেয়ে ঘরে আনেন, চেহারা একটু সুন্দর হলো, চরিত্র ভালো হওয়ার কারণে ওই পরিবার আল্লাহ রহমত দিবে, কথা বলুন ঠিক কিনা। আর ময়দা সুন্দরী বিয়ে করবে,
দেখা যাচ্ছে 10 লাখ টাকা বিদেশ থেকে পাঠাইছেন, আর 10 লাখ টাকা নিয়ে ওই বেনারসে চলে যাবে। কথা হচ্ছে না? এই জন্য নেককার পরেজগার ভালো বিয়ে করেন। কথা বলুন ঠিক কিনা? তো ওই যে বিয়ে দিবে হযরতে রাবিয়া বসরি বলছেন বিয়ে আমি করব, প্রশ্নের উত্তর কয়টা লাগবে? তখন ও তাহলে মেয়ে মানুষ আর কি প্রশ্ন করবে? কথা বলুন ঠিক কিনা? কিন্তু মেয়ে মানুষ হলো কিছু মেয়ে, সাধারণ মেয়ে না। আমার দেশে তো মেয়ে মানুষ প্রধানমন্ত্রী হয়েছে। কথা তাই না? সম্মানিত বন্ধুগণ আমার, ভাইরা আমার, এবার ছেলেটি বলছে করো তোমার প্রশ্ন। কি প্রশ্ন? হযরত রাবিয়া বসরি দাঁড়া বলে শুনেন, আমারও বিয়ে করতে মন চাই, কিন্তু আমি বিয়ে করব কেন? আমি সবসময় টেনশনে থাকি, সবসময় টেনশনে থাকি। কি টেনশন? আমার মধ্যে সবসময় টেনশন কাজ করে, যার কারণে মধ্যে আমার কোনো কাম উদ্দীপনা সৃষ্টি হয় না। কি এত টেনশন, কি এত প্রশ্ন? ভাইজান, আপনি যদি আমার প্রশ্নের উত্তর দিতে পারেন, আমি আপনার সাথে বিবাহ বসে যাব। কি প্রশ্ন বলো? হয় আমার 1 নম্বর প্রশ্ন, আমার মনে সবসময় টেনশন করবে, আমি বল টেনশনে থাকি, আমি জানতে চাই আবার যখন মৌতের ঘন্টা বেজে যাবে, আপনি তাহলে মানে জবাব দেন, আমি ইমানদার হয়ে মরবো নাকি বেঈমান হয়ে মরবো? পৃথিবীর সব আলেম মিলে কি উত্তর দেওয়া সম্ভব? কথা বলে, কথা বলে। লোকটা আশ্চর্য হয়ে গেছে, এই প্রশ্নের উত্তর আমার দেওয়া সম্ভব নয়। তুমি বেঈমান হই বাবা নাকি নেককার হই বাবা, এটা তো বলতে পারবো না। রাবিয়া বসরি বলে, এই টেনশনে তো আমি মরতেছি, আমার কি হবে? আমি যদি বেঈমান হয়ে মারা যায় নাকি মুমিন হয়ে মরবো, আমার তো বড় টেনশন। শেখ সাদ রহমতুল্লাহ আলাইকে এক বুড়ি মহিলা প্রশ্ন করলো। ওই বুড়ি মহিলার একটা ছাগল ছিল, দাড়িওয়ালা ছাগল। কি দাড়িওয়ালা? মানে আমাদের সমাজে একটু দাড়ি কম তাকে কি বলে ভাই? সাইড দিয়ে দাঁড়িয়ে। শেখ সাদ রহমতুল্লাহ আলাইকে এক বুড়ি মহিলা বলছেন, আপনি তো কবি মানুষ, আল্লাহওয়ালা মানুষ, আচ্ছা বলেন তো আপনার দাড়ির দাম বেশি নাকি আমার ছাগলের দাড়ির দাম বেশি? কথা বলতে আসছে। তখন শেখ সাদি বলছে, বুড়ি মা, এই প্রশ্নের উত্তর তো আমি মৃত্যুর পরে দিতে পারবো। কবে? মৃত্যুর পরে। কয় কেন? মাগো, আমি যদি ইমানদার হয়ে মরে যাই, তাহলে আমার দাড়ি তোমার ছাগলের দাড়ির চেয়ে অনেক দামি। জোরে বলেছো। আর আমি যদি বেঈমান হয়ে মারা যাই, আমার দাড়ির চেয়ে তোমার ছাগলের দাড়ির দাম অনেক অনেক বেশি। আমার আপনার দাম হবে মৃত্যুটা যদি মুমিন অবস্থায় ঈমানের সাথে হয়। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে ঈমানের সাথে মৃত্যু দান করুন, জরুর আমিন। সম্মানিত ভাইরা, রাবিয়া বসরি ডাক দেয়া বলেন, ভাইজান, আমার বড় টেনশন হয়ে যায়, আমি বেঈমান হয়ে মরবো নাকি ইমানদার হয়ে মরবো। আমার বড় টেনশন, সব সময় আমার প্রেসার ওঠানামা করে। আমাকে জবাব দেন, আমি কিভাবে মরবো? লোকটা জবাব দেয় না, আমি পারবো না। আমার 2 নম্বর প্রশ্ন হলো, কি তোমার 2 নম্বর প্রশ্ন? আমার ভাইজান বলেন, 2 নম্বর প্রশ্ন, আমি যখন মারা যাবো, কবরে যখন আমার শায়িত করে দিবে, কোন কার নাকি আমার প্রশ্ন করতে আসবে, তোমার রব কি, তোমার দিন কি, তুমি কোন নবীর উম্মত ছিলা? আমার বড় প্রশ্ন ভয় হয়, ওই কবরের প্রশ্নের উত্তর আমি দিতে পারবো কিনা। আপনি বলেন, আমি কি প্রশ্নের উত্তর দিতে পারবো? ওই যুবক ডাক দেয়া বলে, হাওয়া করে কেঁদে বলেন, হ্যাঁ আমার বোন, সব কবরের প্রশ্নের উত্তর দিতে পারবা কি পারবা না এটা তো আমার বলার ক্ষমতা নাই। তবে তোমার কাছে অনুরোধ করছি, বিবাহ আমার সাথে করা লাগবে না, বিবাহ আমি তোমার করবো না। তোমার 3 নম্বর প্রশ্নটাকে এবার রাবিয়া বসরি ডাক দেয়া বলেন, ভাইজান, আমার 3 নম্বর প্রশ্ন হলো, কিয়ামতের ময়দানে যখন সব ধ্বংস হয়ে যাবে, পৃথিবীর মানুষগুলো যখন পানি পানি করে চিৎকার করবে,
মানুষ যখন থরথর করে কাঁপতে থাকবে, ভয়ে মানুষগুলো থরথর করে কাঁপবে, কিয়ামতের ময়দানটা এমন হবে। একদিন নবীজি বললেন, ও আয়েশা তুমি কি জানো, কিয়ামতের ময়দানে পৃথিবীর সমস্ত মানুষগুলো ন্যাংটা উলঙ্গা খতনাবিহীন অবস্থায় পড়বে। আম্মা জান আয়েশা বড় লজ্জা পেয়ে গেলেন, বড় ভয় পেয়ে গেলেন, অপমানে মুখটা কালো হয়ে গেল। ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই কিয়ামতের মাঠে কি আমি উলঙ্গ হয়ে উঠবো নাকি? নবীজি বলেন, আয়েশা রে তুমি উলঙ্গ হয়ে উঠবে। হযরত আয়েশা বলেন, এটা তো বড় লজ্জার কথা। নবীজি বললেন, আমার কলিজার টুকরা স্ত্রী আয়েশা, শোনো, এটা লজ্জার কথা বললাম, লজ্জার কথা বলা আসলে লজ্জার বিষয় না। কিয়ামতের ময়দানটা এত বিভৎস হয়ে যাবে, এত বিভৎস হয়ে যাবে, মানুষগুলো এত টেনশনের মধ্যে থাকবে, এত ভীতিকর অবস্থার মধ্যে হয়ে যাবে, একটা মানুষ নিচের দিকে তাকানোর সাহস বা নিচের দিকে তাকাতে হবে এই কল্পনাও মনের মধ্যে আসবে না। এত বিভৎসময় হবে। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইরা আমার, 3 নাম্বার প্রশ্ন হলো, রাবিয়া বসরি বলল 3 নাম্বার প্রশ্ন, ওই যে কিয়ামতের ময়দানে মানুষ যখন সবাই দিক বিদিক হয়ে যাবে, আমার ভাইয়ারা, রাবিয়া বসরি প্রশ্ন করলেন, শোনো, ওই দিন কারো হাতে ডান হাতে আমলনামা দেবে, কারো বাম হাতে আমলনামা দেবে। আমি জানতে চাই কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আমাকে কোন হাতে আমলনামা দিবে? যুবকেরা হাওয়া করে কাঁদে, এত টেনশন, এত চিন্তা। হযরত রাবিয়া বসরি বলেন, এই চিন্তার কারণে আমার অবস্থা এইগুলো হবে বড় কঠিন। বন্ধুগণ, আমার ভাইরা আমার, এইরকম চিন্তা আমার করতে হবে না। এরকম কবরের চিন্তা, মৌতের চিন্তা, আর যদি পরকালের আমলনামার চিন্তা আমাদের মধ্যে থাকতো, আল্লাহর কসম করে বলি আমাদের চলাফেরার মধ্যে পরিবর্তন হতো। কথা বলুন ঠিক কিনা? তো বলতেছিলাম ভাই, এইখানে যে ছোট্ট একটা মজমা, এই মজমায় যে আমরা বসলাম, অল্প যে আলোচনা করলাম, কিয়ামতের ময়দানে আল্লাহ গাড়ি গাড়ি আমল দেখবেন না, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ। ভাই আর 5টা মিনিট আমি সময় কি দিবেন? 5টা মিনিট। আমার বন্ধুকে চাচা 5 মিনিটে শেষ করে দিব। অল্প আমলই যে নাজাতের জন্য যথেষ্ট, এই একটা ওয়াজ। মেয়েদের মাঝে আর বেশি আমাকে 10:30 তখন তাই খেসুন নষ্ট হয়ে যাবে, বুঝছেন? আমি এটা মজা লাগবে যে ওয়াজটা এখন বাদ আছে। প্রথমেই বলছি না আমার আমল বেশি, কিনা না, কষ্ট করে অনেকগুলো রান্না করছে, বুঝছেন? আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। চোখের পলকে তুমি হতে পারো লাশ, বন্ধ হবে চিরদিনই তোমার নিঃশ্বাস, হবে তোমার নাম, হবে তোমার নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। আলহামদুলিল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইরা আমার, আমল আমাদের অত গাড়ি গাড়ি করার দরকার না, অল্প আমল কিন্তু দানাদার হতে হবে। কি হতে হবে? দানাদার হতে হবে। একজন বন্ধুগণ, আমার ভাইরা আমার, আল্লাহ নবী মসজিদে নববীতে বসা, একজন মহিলা এসে আমার নবীকে বলছেন, হুজুর আপনাকে আমার খুব পছন্দ, আপনি আমারে বিয়ে করুন। রাসূল একবার তাকালেন, বললেন আমি বিয়ে করবো না। তখন ওই মহিলা সাহাবী বলছেন, হুজুর আমার তো বিয়ের বয়স হয়েছে, আপনি যদি না করেন তা আপনার সাহাবীদের মধ্যে বিয়ে দিয়ে দেন, তবে আমার মোহরানা টাকা পয়সা কিচ্ছু না, আমার 3টা শর্ত যদি মানেন তাহলে আমার মোহরানা যথেষ্ট। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবর্ণ সুযোগ, টাকা দেয়া লাগবে না, কিছু দেয়া লাগবে না, 3টি শর্ত মানলেই বিয়ে করা যাবে। কে না রাজি হয়? বলো তো তোমার 3টা শর্ত। বুঝতে পারছেন? মহিলা বলতেছেন, দেখেন আমাদের সমাজের মেয়েরা বিয়ে করার আগেই চিন্তা করে হুজুর হতে হবে না দাড়িওয়ালা, কথা কয় না, হতে হবে ইতালিয়ান অথবা সিঙ্গাপুরের টাকাওয়ালা।
কথা কয় না, কথা কয় না। আবার 5 ওয়াক্ত নামাজি হতে হবে, কিন্তু দাড়িওয়ালা হওয়া যাবে না। কিন্তু সাহাবায়ে কেরামের মধ্যে কি ছিল? কয় দেখেন কি বিয়ের জন্য কি যাচ্ছে, কয় আমার 3টা শর্ত। কয় কি শর্ত? 1 নাম্বার শর্ত হলো আমার যে স্বামী হবে প্রতিদিন সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করবে। প্রতিদিন কি করবে? সারা রাত দাঁড়িয়ে ইবাদত করবে। আর 2 নাম্বার শর্ত হলো প্রতিদিন রোজা রাখবে। 3 নাম্বার শর্ত হলো প্রতিদিন 1 খতম কোরআন শরীফ পড়তে হবে। কথা কয় না ভাই, পারবে? আপনাদের মধ্যে পারবে? আমি হুজুরই তো পারবো না। শুনেন, তো পরবর্তীতে এই কথা যখন বলছে কেউ রাজি হয় না। পিছন দিক থেকে একজন সাহাবী, শরীর চলে না, একদম চিকনা চকনা, ও বলছে হুজুর আমি পারবো। নবীজি বলতেছেন তোর কি মাথা ঠিক আছে? রাত সারা রাত ইবাদত করতে হবে, দিনে কোরআন শরীফ পড়তে হবে 1 খতম, পুরা কোরআন শরীফ পড়তেই তো দিন শেষ। আবার রোজা রাখতে হবে, সারাদিন যদি রোজা রাখে তো রাতে আর উঠতে পারবে? কথা বলে না। তো আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলে বলছে হুজুর আমি পারবো। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিয়ে দিয়ে দিয়েছে। বিয়ে দেওয়ার পরে দেখে নামাজও পড়ে না, রোজাও রাখে না, আবার কোরআন শরীফ হাত দিয়ে ধরে না। 1-2 মাস পরে ওই মহিলা এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার শর্ত এটা পূরণ করে নাই, মোহর না আদায় করে নাই, আমি এর সাথে থাকতে চাই না। লোকটাকে এইবার ওই সাহাবীকে ডাকছে, এই কে শর্ত পূরণ করিস নাই কা? কয় আল্লাহর নবী আমি সব শর্ত পূরণ করি। জোরে বলেন সুবহানাল্লাহ। কয় তোমার স্ত্রীতে বলে যে তুমি করো না? কয় আমার স্ত্রী জানো সেটাও সত্য। আমার নবীজি বেকায়দায় পড়ে গেছে, কি রে তুই না করছিস সত্য, আমি এটা পালন করি, আবার তোর স্ত্রী বলতে করে না, এটাও সত্য, মানে কি? শেষ ওয়াজটা করে যাচ্ছে, অল্প আমলি নালাতের জন্য যথেষ্ট। সম্মানিত বন্ধুগণ আমার ভাইরা আমার, এবার ওই সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ আসলে আমি সারা রাত ইবাদত করি, সারাদিন কোরআন শরীফ পড়ে রোজা রাখি, কেমনে রাখে? কয় ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই তো কয়েকদিন আগে আপনি ওয়াজ করলেন কোন ব্যক্তি যদি এশার নামাজ জামাতে আদায় করে আর ফজরের নামাজ জামাতে আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করার সওয়াব দেন। সুবহানাল্লাহ বললেন না ভাই? আরে ভাই সারা রাত তাহাজ্জুদ পড়ে সারা রাত ইবাদত করতে হবে না। আপনি যদি অল্প আমল করেন, প্রতিদিন ফজরের নামাজটা জামাতে পড়েন, এশার নামাজটা জামাতে পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সারা রাত দাঁড়িয়ে ইবাদত করার সওয়াব দিবে। আমার স্ত্রী বলেছে সারা রাত ইবাদতের সওয়াব দিতে হবে দাঁড়িয়ে, আমি তো সারা রাত দাঁড়িয়ে ইবাদত করি। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত বন্ধুগণ আমার ভাইরা, নবী আমার ডাক দেয়া বলেন তাহলে তুমি না সারাদিন খাওয়া দাওয়া করো, তাহলে খাওয়া দাওয়া করে সারা বছর রোজা রাখো কি করে? হুজুর গো এই যে শাওয়ালের চাঁদ চলছে, কিসের চাঁদ? ওরে ভাই কিসের চাঁদ চলছে? শাওয়ালের চাঁদ চলতেছে। তবে রমজানের রোজা না রেখা তুমি শাওয়ালের রোজা রাখেন, কাম হবে না। রমজানের রোজা যদি একটাও ছাড়ে দেন, সারা বছর ইবাদত করলো ওই সম পরিমাণ ক্ষতিপূরণ আদায় হবে। আমার নবী একদিন শুয়ে আছেন, হঠাৎ করে 2জন ফেরেশতা এসে বলছেন নবী চলেন। কয় কোথায় যাবো? কয় আমার সাথে চলেন। হঠাৎ করে একটা বিশাল পাহাড়ি এলাকায় নিয়ে গেলেন, বিশাল বড় পাহাড়। নবীকে বলছেন নবী উঠেন। আল্লাহ নবী বলেন এত বড় পাহাড়ে তাহলে উঠতে পারবো না। এবার ওই 2জন ব্যক্তি নবীজি 2 বাহুল ধরে উপরে উঠালেন। উঠানোর পরে দেখছে বিশাল একটা পাহাড়ের চূড়া, ওখানে একটা বিশাল জায়গা। নবীজি হাঁটতে হাঁটতে পাহাড়ের এক কিনারে চলে গেলেন, দেখলেন কতগুলো মানুষ খুব করুণ ভাবে কাঁদতেছে, চিৎকার করে আওয়াজ করতেন, তখন চিৎকার শুনে আর ভাইরা পুরো পাহাড় তত্তর করে কাঁপে, এত কান্নার আওয়াজ। নবীজি ডাক দিয়া বলেন এ ভাই এ কোন জায়গায় নিয়ে আসলাম? মানুষগুলো এত করুণ ভাবে কাঁদতেছে, এত চিৎকার করছেন, ব্যাপারটা কি? নবীজিকে বললেন হুজুর আপনি যায়েন না, সহ্য করতে পারবেন না, না আমাকে দেখতে হবে। আমার নবী 1 পা 2 পা করে আগায় দেখলেন কতগুলো মানুষকে জাহান্নামের আগুনের মধ্যে একটা বিশাল ফাঁসির কাষ্ঠ বানানো হয়েছে। সেই জায়গায় আমার ভাইরা, সেই জায়গায় আমার বন্ধুগণ পায়ের তালুর যে চামড়া আছে ওই চামড়াটাকে লম্বা করে জাহান্নামে
জাহান্নামের আগুনের রশি দিয়ে উল্টা করে বেঁধে দেওয়া হয়েছে। পায়ের তালু উপরে, ওই তালুটা আবার জাহান্নামের দড়ি দিয়ে বাঁধা, আর মাথাটা নিচের দিকে জাহান্নামের মধ্যে আগুনের কাছি দিয়ে এই দুই গালের মধ্যে ভরে দিয়ে বিশাল জোরে টান মারছে। লোকটা এত জোরে কাঁদছে, এত জোরে কাঁদছে, নবীজি বলছেন ওর কান্নার আওয়াজটা যদি পৃথিবীর মধ্যে ছেড়ে দেওয়া হতো, গোটা পৃথিবীর মানুষ বেহুশ হয়ে যেত, গোটা পৃথিবীর মানুষ বেহুশ হয়ে যেত, গোটা পৃথিবীর মানুষ বেহুশ হয়ে যেত। এবার কাঁচি দিয়ে যখন গাল দুটি কেটে দিল, দর 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 করে রক্ত পড়ছে। লোকটাকে আবার যখন কাছে নিয়ে আসা হচ্ছে, অটোমেটিক ভালো হয়ে গেছে, আবার এভাবে করা হচ্ছে। নবীজি দু চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে বলছেন, এই ভাইজান, এর পরিচয় দেয় কি লোকটাকে? হযরতে আমার ভাইয়েরা, তার সাথে আগন্তুক দুইটা লোকটা ছিল, জিবরিল এবং মিকাইল। দুইজন কোন কথা বলেন না। নবীজি ডাক দিয়ে বলেন, কে ভাই কথা বলেন না কেন, কি তাদের পরিচয়? ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এদের পরিচয় শুনলে আপনি বড় লজ্জা পাবেন, আপনাকে পরিচয় দেওয়া যাবে না, তাই না দেন আমার কি পরিচয়? এই লোকগুলো কারা কারা কারা, কি অপরাধ করেছে, কি অপরাধ করেছে? হযরত জিবরিল বলেন, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরা অন্য কেউ না, আপনার উম্মত। কি অপরাধ করলো আমার উম্মত? ডাক দেয়া বলেন, হুজুর গো, এই লোকগুলো রমজানের রোজা ফরজ ছিল, রোজা না রেখে দিনের বেলায় খাবার খেয়ে রয়েছে। এই জন্য রোজা যারা রাখেন না, এখনই তওবা করেন, আগামী বছর রোজা ছাড়বো না নিয়াত করেন। নিয়াত করলে সওয়াব আছে কি নাই, সওয়াব আছে নাকি নাই? এই জন্য ভাই আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই যে রমজান মাস চলে গেল, শেষ জুমায় জুমাতুল বিদায় বললেন, কেউ যদি রমজানের পরে শাওয়াল মাসে 6টা রোজা, এটা ভেঙে ভেঙেও রাখা যায়, আবার একবারও রাখা যায়, আবার একটা রাখে 3 দিন পরে আর একটা, 4 দিন পরে আর একটা, এইভাবে পুরো চাঁদের মধ্যে যদি 6টা রোজা রাখেন, আল্লাহ রাব্বুল আলামিন সারা বছর রোজা রাখার সওয়াব দান করে। বলেন সুবহানাল্লাহ। হুজুর, আমার স্ত্রী বলেছেন সারা রাত রোজা রাখার সওয়াব দিতে, আমি তো শাওয়াল মাসে 6টা রোজা পালন করেছি, সুতরাং বইয়ের কথা দেই। কথা কয় না, কথা কয় না, অল্প আমলি নাজাতের জন্য কথা বলেন, কথা বলেন। এবার ডাক দিয়ে বলেন, তাহলে তুমি প্রতিদিন কোরআন শরীফ না পড়ে কেমন খতম করো? ডাক দিয়ে বলে, হুজুর শুধু খতম করেন নাই, আমার বউ চেয়েছে মাত্র 1 খতম কোরআন শরীফের সওয়াব, আমি আমার বউকে এত ভালোবাসি, 11 খতম করে দিই। সুবহানাল্লাহ। 11 খতম কেমনে করো? হুজুর গো, এই যে গত বছরের আগের বছরে আপনি বললেন, কোন ব্যক্তি যদি কোরআনুল কারীমের একটা কলব আছে, কি আছে? আমার আপনার যেমন একটা হৃদয় আছে, কোরআনের একটা হৃদয় আছে, ওই হৃদয়ের নাম হলো সূরা ইয়াসিন। হুজুর, ওই সূরা ইয়াসিনের ইয়াসিনুল কুরআনুল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। ও নবী, ইয়াসিন তো অন্য কারো নাম না, ওটা আপনার নাম। এই নামটা থাকার কারণে সূরাটার মর্যাদা এত বাড়ায় দিলেন। আপনি বলেছেন এই সূরা শুরুতে আমার নাম বলা হয়েছে, এই জন্য সূরার দাম বেড়ে গেছে, কত বেড়ে গেছে। আপনি বলেছেন এই সূরা যদি একবার তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 10 খতম কোরআন শরীফের সওয়াব দেয়। আমার জীবনে এমন কোনদিন নাই যেদিন আমি সূরা ইয়াসিন খতম করি না। বলেন সুবহানাল্লাহ। হুজুর গো, শুধু তাই নাই, আপনি তো কয়েকদিন আগে ওয়াজ করলেন, কেউ যদি এই 3 বার সূরা ইখলাস পড়ে, আর কেউ যদি একবার সূরা তাকাসুর পড়ে, কেউ যদি একবার সূরা জিলজাল পড়ে, কেউ যদি সূরা কাফিরুন একবার পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইখলাস 3 বার বললে 1 খতম কোরআন শরীফের সওয়াব দেয়। সূরা তাকাসুর, সূরা কাফিরুন আর সূরা জিলজাল পড়লে 1 খতম কোরআন শরীফের সওয়াব হয়। সুবহানাল্লাহ। হুজুর, আমার স্ত্রীকে আমি এইভাবে প্রতিদিন 11 খতমের সওয়াব দিই। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এজন্য কল্যাণপুরের মুসলমানেরা, আমি আপনাদেরকে অনেক বড় হাজী হতে বলছি না, অনেক বড় গাজী হতে বলছি না, অনেক বড় নামাজি হতে বলছি না। শুধু 5 ওয়াক্ত নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, হালাল হারাম বাইসে খান, বউটাকে পর্দায় রাখেন। আল্লাহর কসম, জান্নাতে না যেতে পারলে আমাকে ঠিক বুঝিয়ে নিয়ে। কথা কয় না, কথা কয় না।
কয়টা কাজ করবেন? 5 ওয়াক্ত হালাল হারাম, আর বউটা কোথায় রাখবেন? কথা কয় না। নামাজও পড়েন, বউটা রাস্তায় ছেড়ে দিছে, নামাজ পড়ছেন বসতে, বউটার মাঠে ছেড়ে দিছে, তাহলে কিন্তু হবে না। গরু পুষবেন বাড়ির মধ্যে, ঘাস আপনি এনে দিবেন, বউ বাড়ির মধ্যে চোরা খাওয়াবে, কথা কয় না। অর্ধেক তার গড়ি আছে নারী, অর্ধেক তার নর। এর মানে এই না তুমি মহিলাকেও মাঠে নিতে থাকবে, মাঠের কাজ আপনি করবেন, বাড়ির কাজ। আমার মায়েরা পর্দা করতে চায়, আপনার কারণে পারে না, কথা কয় না। তো সম্মানিত বন্ধুগণ, আমার ভাইরা, তো পরিশেষে যে কথা বলছেন, আল্লাহ বলছেন তুমি ধনী হও, গরিব হও, বড়লোক হও, যুবক, আজ তুমি যুবক, তোমার মতন কত যুবক দেখো এই বয়সে মারা যাচ্ছে। এই যে তুমি একসাথে খেলতে গেলে, ক্রিকেট খেলছো, হঠাৎ করে তোমার বন্ধুটা মারা গেছে, একসাথে চা পান করতেছে, তোমার বন্ধুটা মারা গেছে। যুবক রে, কখন যে মৃত্যু চলে আসবে, এই জন্য তোমাদের কাছে মেসেজ দিয়ে গেলাম। আজকে মরহুম সাদর আলী, এখানে আমি এর আগে 9 বার এসেছি, এর আগে গত বছর খালি এসে শুনলাম তিনি মারা গেছেন। প্রতি বছরই আমি একবার করে দেখে গিয়েছি। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইরা আমার, আজকে সেই মুরব্বী চলে গেছে। ভাই আসাদ সিরিয়াল আছে, যাওয়ার করু সবাই আমরা এখানকে মুসাফির, এই আমসব মুসাফির হাই, ওই আখের ঠিকানা, কই আগে রওনা হয়, কই পেছে রওনা। এখানে আমাদের, আমার বন্ধুগণ, আমার ভাইরা, এখানে আমরা মুসাফির। কখন কার মুহূর্তের ঘন্টা বেজে যাবে একবার মনে মনে কল্পনা করেন। এই মুহূর্তে যদি আমার মৃত্যু হয়ে যায়, আমার যখন মৃত্যু হয়ে যাবে, তখন আমার অবস্থা কি হবে? আরে স্ত্রী কাঁদবে, বাচ্চাগুলো হাউমাউ করে বাবা বাবা করে কাঁদবে, কাছের মানুষেরা বলবে হারে মারা গেছে, তাড়াতাড়ি লাশটা ঘরের মধ্যে ঢুকাবে না। যেই কলিজার টুকরা স্ত্রী এক মুহূর্ত দেখা ছাড়া বাঁচতে পারে না। আমার ভাইরা, আপনি যদি সন্ধ্যার সময় মারা যান, তার শোয়ার ঘরে আপনাকে রাখবে না, বলবে উনি তো মারা গেছে, দেখে বড় ভয় লাগে। কেউ আপন না ভাই, কেউ আসবেন না। আজকে মারলে কালকে, দুদিন পর কাঁদবে না। যাদের জন্য করলে কামাই, মরলে তারা চিনবে না। কথা বলুন ঠিক না? থাকতে সময় করো আমন, ইমান করো খাঁটি, তোমার আমার শেষ ঠিকানা 3.5 মাটি। কথা বলুন ঠিক না? এই জন্য বন্ধুগণ, আমার ভাইয়ারা, প্রতিদিন মাগরিবের পরে একটু মনকে বোঝান, ও মা, এই মুহূর্তে যদি আমার মৃত্যু হয়ে যায়, কবরের জবাব দিতে পারবো কিনা, কবরের প্রস্তুতি হলো কিনা। ও ভাই, বারবার প্রশ্ন করে না, হারে যে আমলটু করেছি, এই আমল কি আমার জন্য যথেষ্ট হবে? এটা কি আমার জন্য যথেষ্ট হবে? এই চিন্তা চেতনা নিয়ে যদি আপনি ঘুমাতে পারেন, এই মুহূর্তে যদি মৃত্যু হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে আপনাকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا। আন্ধার ঘরে যাত্রী আমি, আন্ধার ঘরের বাসিন্দা, ও আল্লাহ, ও আল্লাহ, আমি এক পাপিষ্ঠ বান্দা, ও আল্লাহ, ও আল্লাহ, আমি এক পাপিষ্ঠ বান্দা। ঠিক না? আল্লাহর কাছে তওবা করি। সকলে 3 বার ইস্তেগফার করেন, সূরাতুল ফাতিহা একবার, সূরা ইখলাস একবার দরুদ পড়ুন। দোয়াটা পড়াই, দোয়াটা পড়াই 3 বার ইস্তেগফার করেন, সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস একবার দরুদ পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রাহমানির রাহিম, মালিকিল ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম غير المغضوب عليهم ولا الضالين. آمين. بسم الله الرحمن الرحيم. قل هو الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. اللهم صل على محمد نبي الأمي وعلى آله وصحبه وبارك وسلم. اللهم صل على محمد نبي الأمي وعلى آله وصحبه وبارك وسلم. এই যে দুরূদ শরীফ পড়লাম না, এই দুরূদ শরীফ
এই যে দুরূদ শরীফটা পড়লাম আর কি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি বারিক ওয়াসাল্লিম। প্রতিদিন শুক্রবারে আসরের নামাজের পরে যদি 80 বার পড়েন, 80 বছরের সগীরা গুনাহ মাফ করে দিবেন। আর যদি সাথে তওবা করেন, আপনার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমলটা করবেন তো? আর একটা লাভ আছে, আপনি যদি দুরূদ শরীফ নিয়মিত পড়েন, আল্লাহ আপনাকে মৃত্যুর আগে আমার নবীর সাথে পরিচয় করে দেখাই করা দিবে। বলেন সুবহানাল্লাহ। আর কেউ যদি নবীকে দেখে, তার জন্য জাহান্নাম হারাম, জান্নাত আল্লাহ ওয়াজিব করে দেন। বলেন সুবহানাল্লাহ। এই আমলটা করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক। এই মুহূর্তে সমাপনী বক্তব্য দিবেন আমাদের সভাপতি মহোদয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই দ্বিতীয়তম ওয়াজ ও দোয়া মাহফিল আমার মেজো চাচার আত্মার মাগফিরাত কামনার জন্য শুধু কুষ্টিয়া থেকে আগত দাওয়াতি প্রধান বক্তা মোহাম্মদ নুরুল্লাহ জিহাদি, আমাদের কেন্দ্রীয় মসজিদের খতিব মোহাম্মদ আজমত আলী, আরো আছেন স্থানীয় ওলামায়ে কেরামগণ, সঞ্চালনায় হাজী মোহাম্মদ শহীদুল ইসলাম। সামনে উপবিষ্ট কল্যাণপুর তথা আশেপাশে গ্রামের মুসলিম নর নারী সকলকে